সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসিয়েছেন, আমাদের চেষ্টায় আমরা আসতে পেরেছি নাকি বলেন? এলাকায় তো লোক সংখ্যকের অভাব নাই, ঠিক না? এখানে গতকালকে মাহফিল হয়ে গেছে, আজকেও মাহফিল হচ্ছে। গতকালকেও ছিল জান্নাতের বাগান, আজকেও এটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুখারী শরীফে আছে, লোক সংখ্যা বেশি হওয়া এটা হেদায়েতের জরিয়া না, বরং লোক কম হোক, শ্রোতা কম হোক, যদি ইখলাস নিয়ে একটা শ্রোতা ওখান থেকে একটা কথার উপরে আমল করে, তাহলে ওই মাহফিল সার্থক হবে। কোটি টাকা দিয়ে প্যান্ডেল করে, টাকা খরচ করে, কিন্তু মানুষের হেদায়েত হয় না, আছে না নাই? এত টাকা খরচ করে এক একটা পাড়ায় 2টা 3টা 4টা 5টা মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের পরিবর্তন নাই। কারণ মানুষ এরা ভেবেই নিয়েছে আর বলেই নিয়েছে, হুজুর আপনারা শুধু বকবেন, আমরা শুধু একটু কানের সুখের জন্য শুনবো, কিন্তু পরিবর্তন আমল করব না। বলেন, হাজার মাহফিল শুনে কোনো লাভ আছে? আমরা যা জানি অনেক জানি, বক্তার চাইতেও আমরা বেশি জানি, তবে আমরা গুছায় বলতে পারি না, কি ঠিক না? মানতে পারি না, মানার মধ্যেই কামিয়াবি। মাহফিল খুব হচ্ছে, প্রতি বছর মাহফিল হয়, আর বক্তাদের গরম হয় টাকার গরম, ঠিক না? বাজেটওয়ালা বক্তারা আসলে লোক হয় না। এখানে যদি একটা ভাইরাল বক্তা তাকে আনা হতো, টিকটকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, এখানে জায়গা দিতে পারতেন না, গাড়ি রাখার জায়গা হতো না এই মাঠটায়। তাহলে মানুষ আছে ভাইরাল বক্তাকে দেখতে, প্রকৃত পক্ষে হেদায়েত নিতে আসে কোনো ফায়দা নাই। তাই তো রব্বুল আলামিন বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলু, কেন এই কথা বলো যে কথা তুমি নিজেই মানো না? আমরা বলছি, একদল মানুষ বলছে, আল্লাহর দিকে ডাকছে, কিন্তু এদের কথা শুধু হরফ কন্টেনারি পর্যন্তই শেষ, এরা নিজেরা আমল করতে পারে, আমরা নিজেরা আমল করতে পারি, এ কারণে আমাদের কথা গ্রহণযোগ্য হয় না। এখন বক্তাদের চিন্তা ভাইরাল হতে হবে, আর কমিটির চিন্তা ভাইরাল বক্তা আনতে হবে, কি ঠিক না? যদি একটা বক্তা ভালো আলেম তার শোনায়, একে দাওয়াত দিলে কেমন হয়? ওরে বাবা, এ তো হবে না, কেউ চেনে, এর নাম তো আগে কখনো শুনিনি, লোক হবেন না। কেন বাবা? আলেম, প্রকৃত আলেম আসবে, তার কদর করতে পারো না। একজন গায়ক শিল্পী, এখন বক্তা সহি করে তেলাওয়াত করতে পারে না, তাকে আপনারা স্টেজে উঠাই দিচ্ছেন, বয়ান করো, কিন্তু প্রকৃত আলেম আলোচনা করবে, মাঠে লোক নাই, মাঠে কি নাই? লোক নাই। তো আমাদের চিন্তাধারা ভাইরাল বক্তা, কমিটির চিন্তা ভাইরাল বক্তা, আর বক্তার চিন্তা মাঠ কাঁপাইতে পারলে পকেটে টাকা আছে গরজ। কিন্তু আজকের এই যে মাহফিল, সাধারণ ভাবে দেখেন, বক্স নাই, কিছু নাই, বরং যা ছিল কালকে আজকে তার কিছুই নাই, শুধু মাইকলা আছে, লোক সংখ্যা নাই। আল্লাহ জানে মা বোনরা কত সংখ্যক আছে, আমি জানি মা বোনরা সব জায়গায় বেশিই থাকে, মা বোনদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন, আর ওনাদের দিলটা হলো নরম, তারা ইসলামের জন্য আপ্রাণ চেষ্টা করে, ইসলাম মানার জন্য তারা বেশি ধার্মিক হয়। তারপরে মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারাই বেশি জাহান্নামী। কেন তারা বেশি জাহান্নামে যাবে, কি কাজ করলে, কি করণীয় করলে, এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে কিছু কথা আমি তাদের জন্য বলবো ইনশাআল্লাহ। তো আসলে আমরা যা চোখে দেখি আর যেটা মনে করি, এটা আল্লাহর আসমানে কবুল নাও হতে পারে। আমরা মনে করি মাহফিলের লোক সংখ্যা নাই, যে কি হবে, কিন্তু হতে পারে আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল, আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল। এখানে কোনো বাজেট নাই, আমাকে এমনিই বলেছে, না পোস্টারিং না পোস্টার, আমরা বক্তাকে সিলেক্ট করে দিই, আমি প্রধান বক্তা, উনি দ্বিতীয় বক্তা। কেন এগুলো? কেন এগুলো? বৈষম্য, এগুলো বন্ধ করতে হবে সমাজ থেকে। আমাকে প্রধান বক্তা তো আমি কখনো বলিনি যে আমার বলেন প্রধান বক্তা। প্রধান বক্তা কি? আমি তার ছাত্র হওয়ার যোগ্য রাখি না হয়তো আমলের দিক থেকে, আমার চেয়ে বয়সে অনেক বড়। প্রধান দ্বিতীয় আমরা ভাগ করে দিয়েছি, কেন? একটা মাদ্রাসায় শিক্ষক যদি 5 জন থাকে, একজনকে বড় হুজুর বানায়,
বলে যে বড় হুজুর বলে ডাকবি সবাইকে, মানে ওই হুজুরকে কি করবি, ছাত্রদের বলে দেয় যে আমাকে বড় হুজুর বলবি, আর যারা আমার লেভেলের নিচে আছে তাদেরকে ছোট হুজুর বলে সম্বোধন করবি। নাউজুবিল্লাহ। ছোট হুজুর বড় হুজুর ইসলামে এমন কিছু নাই। আমরা ভাগ করেছি, পৃথক করেছি, এগুলো ঠিক না, এগুলো বৈষম্য। সব জায়গায় বৈষম্য, দিন শিখতে যাবেন বৈষম্য, দরকার নাই তো এগুলো। আলোচনা যেই করুক সেই শ্রেষ্ঠ, সেই শিক্ষক। আমি যদি এখন চেয়ারে বসি, কালকে আমি এখানে বসে আলোচনা শুনেছি, আমি ছাত্র ছিলাম, আজকে আলোচনা করছি, আমি এখন শিক্ষক। এখন বসে যাব, হুজুর আলোচনা করবে, আমি হব ছাত্র, হুজুর হবে শিক্ষক। আপনি আলোচনা করবেন, আপনি শিক্ষক, আমি ছাত্র। এটাই ইসলামে। বেশি বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমরা যে পরিমাণে বাড়াবাড়ি করি। জরুরি কিছু কথা বলছি, আপনারা কি রাগ করছেন? না। তারপরে কিছু জরুরি কথা বলবো, যেহেতু এখনো সময় অনেক রাত বাকি। মান্নতের মাহফিল যেহেতু, মান্নত সম্পর্কে যে একটা কথা বলা দরকার, সব বিষয় মিলাই কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা থাকবেন না ভাগবেন? আপনারা ভাগলে সমস্যা নেই, খালি মাঠে ওয়াজ করব। মাইকেলা অরবিন্দ ভাই আছে, উনি থাকবে, আর ইউটিউবার ভাইরা দু একজন এসেছে, তারা থাকবে। এখানে পরীক্ষা হবে কারা প্রকৃত মুমিন। দেখবেন ধনী ঘরের পোলাপান বা ধনী ঘরের বড় লোক কখনো দেখবেন মাহফিলে আসবে না, এরা বসবে না। যাদের টাকা একটু বেশি আছে, বসার টাইমই না, এখানে বসার সময় আছে। কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে দেখছেন, খালি আকাশের নিচে কারা বসে, দেখতো, দেখ তারা কি আমার জিকির করছে নাকি। তারা যদি আমার জিকির করে, দেখ কেন তারা ওখানে বসলো। আল্লাহ ফেরেশতাদের কাছে শোনে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, তারা যে ওখানে শীতের মধ্যে বসলো, ওদের কি বাড়ি ঘর নাই, ওদের কি খাট পালঙ্ক নাই, ওরা কেন এখানে বসলো? আল্লাহ জানার পরেও সবকিছু জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত কাছে, এত কাছে, আমাদের সারা রঙের চাইতেও আল্লাহ বেশি কাছে। তুমি সবখানে বিরাজমান, ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় আছেন না নাই? সব জায়গায় রব্বুল আলামিন আছেন। অপবিত্র জায়গায় বাদে সব জায়গায় রব্বুল আলামিন আমাদের দেখছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা কোথায় যাও, আমি তোমার দুই কাঁধে দুইটা ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা তোমার কাঁধের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কোথায় যাচ্ছ, কি ভালো কাজ করছো হে বান্দা, সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলছে। কোনো সুযোগ নাই, গুনাহ করে ফেলেছো কিন্তু ফেরেশতারা লেখেনি, এমন হওয়ার কোনো সুযোগ নাই। আবার সওয়াব করে ফেলেছো। রাতের গভীর, কেউ নাই ঘরের মধ্যে, তোমার স্ত্রী ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, সকলে ঘুমায়, কেউ নাই। তুমি রাতের আধারে উঠে তুমি একবার আল্লাহ বলে ডাক দিয়েছিলে, কেউ শুনে নাই, নীরব নিস্তব্ধ, কেউ তোমার আওয়াজটা শুনে নাই। একবার আল্লাহ বলেছিলে মনে মনে, ওটাও ফেরেশতারা লিখে রেখেছে। হাসরের কঠিন দিনে যেদিন আমলনামা আল্লাহ হাতে দিবেন, সেদিন দেখতে পারবেন ও রব্বুল আলামিন, এই যে গভীর রাতে একবার আল্লাহ বলে ডাক দিছিলাম, ইচ্ছা করে ডাক দেয়নি, শুধু মুখ ফসকে বের হয়ে গেছিল, হালকা বুকের ব্যথার কারণে আল্লাহ বলে ডাক দিছিলাম। ও মালিক, দেখি এই কিতাবের মধ্যে তো দেখছি লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, আমলনামা দিয়ে দিলাম, এবার আমলনামা পড়তে থাকো। ও বান্দা, আমলনামা পড়বে আর দেখবে ওই যে মেঠে পড়া মাঠের মধ্যে বসে বসে। দ্বিতীয় দিন আলোচনা শুনেছিলাম, মান্নতের আলোচনা, লোক সংখ্যা ছিল না, কোন ভাইরাল বক্তাও না, কিন্তু ওখানে কিছু সময় বসেছিলাম, এমনিতেই বসেছিলাম।
কিন্তু আল্লাহর আদালতে ওইটা বড় সরকারে দেখানো হয়েছে। সিসি ফুটেজ আল্লাহ দেখা বলবে, দেখ ওই যে ওখানে তুই বলছিলি ওইটা তোর আজকে ক্যামেরায় দেখিয়ে দিলাম। হাসরের কঠিন দিনে সবাই দেখবে আর বলবে এরা কোথায়, আসো, জুম করে করে দেখানো হবে চেহারা, আর বলবে যা যা সেদিনের দিনের জন্য আমি খুশি হয়ে গেলাম, যা আজকে তোরা জান্নাতে চলে যা। ওসিলা, আল্লাহ যে কি দয়ালু, শুধু ওসিলা তালাশ করে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ শুধু ওয়াসিলা তালাশ করে বান্দাকে maaf করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য। সব সময় রব্বুল আলামিন ওসিলা তালাশ করে, কোন ওসিলায় বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। ওই যে একটা বেশ্যা মহিলা দীর্ঘদিন পর্যন্ত খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, ওই মহিলা দীর্ঘদিন পর্যন্ত বেশ্যা যাকে বলে, নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করেছে, নিজের শরীর বিক্রি করে টাকা উপার্জন করেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু মরুভূমি দিয়ে যাওয়ার সময় একটা কুকুরের জিহ্বা বাহির হয়ে গেছে পানির পিপাসার জন্য। ওই মহিলা সওয়াবের জন্য করেনি, শুধু কুকুরের প্রতি তার মায়া লেগেছে, তাই তার পা থেকে ওই মোজাটা খুলে, শরীর থেকে ওড়নাটা খুলে, নিচু কূপ থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে। রব্বুল আলামিন ওই যুগের নবী মুসাকে বলে, তাকে তওবা করাও, তার জীবনের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। রব্বুল আলামিন ওসিলা তালাশ করে। ওয়াজ কিন্তু শুরু হয়ে যায়নি, আমি এই যে শুরু থেকে একটু বলছি আর কি, যে এর ফায়দা ফজিলত বোঝাচ্ছি। ওয়াজ করব, বিষয় পয়েন্ট, সে বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি, সে বিষয়ে বলবো। তবে আপনারা মনে করতে পারেন যে আজকে আলোচনাটা লোকজন নাই, হুজুর একা একা বলবে আর কি। আল্লাহ তাআলা কবুলিয়াত লাগবে, কবুলিয়াত হতে গেলে বেশি লোক সংখ্যকের দরকার হয় না, ঠিক আছে? 313 জন সাহাবী নিয়ে বিজয় হয়েছে না? ঈমানওয়ালা হতে হবে। যারা হয়েছেন আপনাদের ঈমান আছে, তাই এখানে বসতে পেরেছেন। ঈমান না থাকলে, আল্লাহ কবুল না করলে আপনারা আজকে এখানে বসতে পারতেন না। আল্লাহ অবশ্যই কবুল করেছে। এত লোক দেখছে না, বাজারে ভরপুর লোক, মাহফিলে নাই। কয়জন যুবক আছে হাতে গোনা এখানে? এজন্য সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটা যেন কবুল করেন, আমরা সকলে পড়ি আমিন। তো আমাদের এই মাহফিলে যেহেতু রব্বুল আলামিন এনেছেন, সেহেতু রব্বুল আলামিনকে থ্যাঙ্কস জানাইতে হবে না? সকলে আমরা তার উপরে কৃতজ্ঞতা আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, যার আগমনে আধার ঘিসে মানবতার পূর্বে দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। মানুষের মুক্তির জন্য মানুষের হাতে যে নবী তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন, সে নবী মুহাম্মদ, যিনি না আসলে পৃথিবী ধারাপৃষ্ঠে কোনো কিছুই সৃষ্টি হতো না, সে নবীর উপরে আমরা সকলে দরুদ পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সূরা ফুরকান থেকে আয়াত তেলাওয়াত করেছি। 63 নম্বর আয়াত, কুরআনুল কারীমে 25 নম্বর সূরা, সূরা আল ফুরকান, সূরা আল ফুরকান। এই ফুরকান সূরা কেন নাযিল হলো আমি সেটাও বলবো। তবে আগে বলবো, যেহেতু আজকে আমরা মান্নতের মাহফিলে এসেছি, সেহেতু মান্নত সম্পর্কে আমরা কিছু কথা অবশ্যই শুনবো। আজকে ভুল ভ্রান্তি আমরা আজকে ভেঙে দিব ইনশাআল্লাহ। মান্নত নিয়ে আমাদের সমাজে অনেক মানুষের প্রশ্ন আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আসলে মান্নত করা কি, মান্নত করাটা কি, আমরা এটা অনেকেই জানি না। মান্নত করা ইসলামের দৃষ্টিতে ঠিক না, জায়েজ নাই বললাম না, মান্নত করা ঠিক না, ইসলামে কি ঠিক না। মান্নত যদি কেউ করে ফেলে, তাহলে অবশ্যই ওই মান্নত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? আর ওইটা মানা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন উনি নিয়ত করেছিল, কোন নিয়ত করেছে যে মাহফিল যদি পূরণ হয়, তো আজকে মাহফিল, সেহেতু মান্নত করেছে আজকে, তাই মাহফিলটা এটা ওয়াজিব হয়ে গেছে দেওয়া।
তবে মান্যত করা হাদিসের ভাষায় এটা ঠিক না। মান্যত করলেই যে আপনার জীবনের সমস্ত যে বিষয়ে মান্যত করলেন ওইটা পুরা হয়ে যাবে, ওর কারণে হয়েছে, এটা মনে করাটাও এক প্রকার শিরক। এক প্রকার কি? আজকে একটু বোঝেন ভালো করে, এটা মাসালা। শুধু ওয়াজ শুনলেন, চিল্লায় চলে গেলাম, কিছুই বুঝলেন না। মাসালাগুলো শোনেন, তারপর একটু ওয়াজ করবেন আর কি। তাহলে আমরা জানলাম কি মান্যত করা ঠিক না। মান্যত করা, ধরুন আমি পরীক্ষা দিয়েছি, তো পরীক্ষার আগে আমি নিয়ত করলাম যে আল্লাহ যদি পাস করি তাহলে একটা ছাগল খাওয়াবো। কি খাওয়াবো? ছাগল খাওয়াবো। বলতে ছাগল মাদ্রাসা বা কোথাও দরগায় দেব। সম্পূর্ণরূপে এটা নাজায়েজ, শিরক। কোথায় মান্যত করতে হবে আমরা এখনো জানি না। গাজীর দরগায় যায়, আছে না নাই? নিজে খেতে পারে না, ওর বাপ পরনে কাপড় নাই, ও গাজীর দরগায় যে একটা বড় আস্তা ছাগল দিয়ে এসেছে। আহ, চাল চেলিয়ে জান্নাতে যাবে। সম্পূর্ণরূপে হারাম। উনি মনে করলো সওয়াব হয়েছে, কিন্তু শিরক করলো। আর শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। ফাকাদ যাল্লা যালালান বাঈদ, দুইটা আয়াত আছে। তো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেন, শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। কোথায় মান্যত করবেন সে ব্যাপারে জানতে হবে না। মান্যত এটা মসজিদেও করতে পারবেন না। কি শুনলেন নাকি? হুজুর এতদিন তো শুনেন কোননি আপনি, আমি সব কথা যদি মসজিদেই বলে দিই তাহলে আজকে কি কথা? আজকে বলছি আর কি। তো মান্যত এটা হাদিসে মান্যত করা জায়েজ নাই। এই কারণে এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছে। হাদিস, আল্লাহ নবী মান্যত করতে নিষেধ করেছে। মান্যত করতে কি করেছে আপনারা শুনছেন তো? মান্যত করতে নিষেধ করেছে। পেঁয়াজ বাদায় না যে হুজুর মান্যত করতে হারাম বলেছে, না জায়েজ বলেছে। মান্যত করা ঠিক না। যদি কেউ করে তো আল্লাহর উপরে করবে, আল্লাহর নিয়ত করবে, আল্লাহর জন্যই মান্যত করলাম। আর এটা যদি হাসিল হয়ে যায় কাজটা, ওইটা পূরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব হয়ে যায়। যার তার জন্য, যার তার বিষয়ে মান্যত করবেন না, যেখানে সেখানে মান্যত করবেন না। সন্তান হয় না, গাছের দরগায় আপনি মান্যত করলেন, যদি সন্তান হয় 50,000 টাকা দিবেন। না যায়, শিরক। শিরক করে ফেলেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেল, আপনি বেঈমান হয়ে গেলেন, আপনি নিজেও জানেন না। এ কারণে সম্মানিত বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লা ইয়াতি ইবনে আদম আন আজরু বিশাইই, বনি আদম ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না। মান্যত করলে ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। মনে করতে পারেন আমি যদি মান্যত করি, যে বিষয়ে মান্যত করলাম, যে বিষয়ে আমি মান্যতটা করেছি ওই বিষয়টা পূরণ করলো, আমি যদি মান্যতের টাকাটা দিয়ে দিই তাহলে পূরণ হবে। হয়তো নিয়ত করছি, মান্যত করেছি, এই মান্যতের কারণে আমার এইটা হবে, আমার ওইটা হবে, ব্যবসায় ভালো কিছু হবে, আমার মেয়ে পরীক্ষায় পাস করবে, আমি যদি এটা করি তাহলে সুস্থ হয়ে যাব। সম্পূর্ণ ভুল ধারণা। মান্যত তোমার ভাগ্যের চাকা ঘুরাইতে পারে না, পরিবর্তন করতে পারে না। একমাত্র তাকদীর, কপালের লিখন আর দোয়াই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বুঝলে আমি সার্থক হব। তাহলে মান্যত করা এটা কোরআনে হাদিসে এটা নাই, মান্যতের কোনো বিষয় নাই। মান্যত করা কি এটা ঠিক না। কেউ যদি মান্যত করে আল্লাহর জন্যই করবে, যদি করে ফেলে না করা ভালো। কারণ মান্যতের কারণে তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তোমার সন্তান পরীক্ষা দিয়েছে, জিএসসি কা যাই যে পরীক্ষায় দিক না কেন, এখন তুমি মনে করলে যদি আমি মান্যত করি তাহলে হয়তো আমার সন্তানের পরীক্ষা ভালো হবে, ভুল ধারণা। তাহলে তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকলো না, তুমি মুশরিক হয়ে যেতে পারো। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই কারণে মান্যত করবেন কোথায়? ফকির মিসকিনকে আল্লাহর জন্য দান করতে পারেন। মান্যত না করে মাদ্রাসার কাজ চলছে, যেখানে ইচ্ছা সেখানে দান করতে পারেন। যেখানে কোরআনের আওয়াজ চালু হয়, যেখানে কোরআনের
তালিবুল ইলমরা কোরআন তেলাওয়াত করে, মহাগ্রন্থ আল কোরআন পড়ে, ওখানে আপনি দান করতে পারেন। রব্বুল আলামিন দান করে দিলাম, বালা মুসিবত তুমি সব দূর করে দাও, জীবনের সমস্ত রব্বুল আলামিন আমার যত শরীরে রোগ ব্যাধি আছে সব তুমি মুক্তি করে দাও। এই নিয়তে যদি আপনি দান করেন, সদকা করেন, সদকার জন্য জীবন পরিবর্তন করে দেয় কে? ভাগ্য পরিবর্তন হয় মান্যতের কারণে না, দোয়ার কারণে পরিবর্তন হয়। আপনি এখন দোয়া করলেন রব্বুল আলামিন, গভীর রাতে দোয়া করলেন, আল্লাহ আমি অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার বাড়ি অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। আপনার ওই দোয়াটা যত পরিমাণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মান্যত করে যদি আপনি 10টা ছাগল 10টা খাসিও খাওয়ায় আসেন গাজীর দরগায়, যারা পরিমাণ আপনার ভাগ্যের পরিবর্তনের চাকা 1 ইঞ্চিও ঘুরবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে তো হাদিসটা লিখে এনেছি, আন্দাজও বলতে পারতাম। নবীজি বলেন ফাইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মান্যত কোন জিনিসকে ফিরায় দেয় না। মান্যত কোন জিনিসকে কি করে না? ফিরায় দেয় না। এজন্য বুঝে শুনে মান্যত করতে হবে। মান্যত করবেন আল্লাহর জন্য করবেন। আল্লাহ ব্যতীত কোন হুজুরের নামে, কোন মাদ্রাসার নামে বা কোন মসজিদে মান্যত করা যাবে না। মান্যত না করে আপনি সদকা করে দেন, কিছু টাকা ফকির মিসকিনকে দান করেন। আর যদি করেই ফেলেন, তাহলে এতিম মাদ্রাসা কোথায় আছে? আপনাদের এটাও এতিমখানা। এখানে যে আপনি যেটা করলে ভালো হয়, যে নিয়তটা করেছেন ওইটা পুরো করবেন, ওটা করা আপনার ওয়াজিব। কিন্তু আপনি যে এখানে যান, ওখানে যান, গাজীর দরগায় যান, তারপরে আমাদের ওখানে 12 বাজার আছে, বলুর মেলা আছে, চৌগাছায় বলুর মেলা। বলুর মেলায় শুধু সেজদার পর সেজদা, শুধু সেজদার পর সেজদা, ছাগলের অভাব হয় না। আর এগুলো কারা খায় জানেন? যারা সারা রাত ধরে কি করে? তাহাজ্জুদ পড়ে। কোথায় তাহাজ্জুদ পড়ে জানেন? মেলার মধ্যে মেয়ে নিয়ে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে খাওয়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। গোসল করে না, 40 দিন পরে গোসল করে একটা পীর এসে। গোসল করা শেষ হওয়ার সাথে সাথে ওই পানিগুলো মুরিদেরা খেয়ে নেয়, এমনকি বোতলেও ভরে নিয়ে যায়। ও বাবা, তোমার এই পানি ওষুধের চাইতেও বেশি কাজ করবে। নাউজুবিল্লাহ। মানুষ কোন জায়গায় আছে এখন? এত কোরআন হাদিস শুনে চৌগাছার পাশেই বড় মাদ্রাসা, আরাধ্যা মাদ্রাসা, যেখানে আমি পড়েছি। আরাধ্যা মাদ্রাসা এত হুজুর, আরাধ্যা মাদ্রাসার হুজুরদের জন্য আশেপাশে কোনো ইমাম আসতে পারে না। সব জায়গায় তারা 10 জন 15 জন করে ছাত্র ফিট করা আছে, তারা নামাজ পড়ায়। আর আশেপাশের এলাকায় বাড়িতে খাবার খায়। এক একজনের বাড়ি কত দূর দূর, ওই দিনাজপুর, রাজশাহী, নীলফামারী, কত দূর থেকে ছাত্র আসে ওখানে পড়তে। আপনাদের মাসনা মাদ্রাসা, মাদারীনগর মাদ্রাসা, আরাধ্যা মাদ্রাসা, দরদানা মাদ্রাসা, ওই যে সুতিকাটা মাদ্রাসা, ছাত্রই ভরপুর। কত দূর থেকে ছাত্র আসে ওখানে পড়তে। গেলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়। ও মাদ্রাসায় গেলেন, এতিম খুঁজলেন, আর বললি বাবা এতিম মানুষ, তোকে কিছু টাকা হাদিয়া দিয়ে দিলাম, পূজা। এইটা করলে যে সওয়াব পাবেন, 10টা খাসি খাওয়াইলে সে সওয়াব কোনোদিন পাবেন না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সাফ করছি, ঠিক আছে? আপনি ভুল ধারণা এগুলো কখনোই করবেন না। মাজারে মান্যত করবেন না। আসলে মাজারওয়ালার কি লাগবে? মাজারওয়ালার কি লাগবে? মাজারে মশারি টাঙায় রেখেছে, অথচ রাস্তার আশেপাশে ঢাকা শহরে কত জায়গায় একটা বিছানা নাই। এই শীতের সময় কত মানুষের কাপড়ের অভাব নাই, আমাদের কাপড়ের তো অভাব নাই। এক একদিন এক একটা করি, কম্বলের অভাব নাই। কিন্তু কত রাস্তাঘাটে শীতের সময় দেখেন, কমলাপুর স্টেশনে যান, ঢাকা কমলাপুর স্টেশনে গেলে দেখবেন তারা ফুলের উপরে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আর কি গায়ে জানেন? চট, ছালার চট। একটা কলার খোসা খেয়ে আপনি ওই খোসাটা ফেল দিতে দেরি, দূর থেকে ছোট বাচ্চা এসে ধরতে দেরি না, কলার খোসা খায়। কত ভালো আপনাকে আমাকে রেখেছে। আপনি এদেরকে না দিয়ে দরবারে যারা একটু একটু জিকির টানে, আর যারা মুতে পানি যায় না, একবার তারা গোসল করে মাসে একবার, তাদেরকে আপনি খাওয়ায় আসলে না, মনে করলেন যাক আমার মান্যত পূরণ হয়ে গেছে। এরা তো পিল না, এরা ক্ষীর
আপনার বাড়িতে আপনার মা বাবা আছে, ওই মা বাবাকে যদি আপনি খাওয়ান, 10 টাকা দিয়ে বলেন, যদি বাবা এই যে 10 টাকা দিলাম, মাহফিলে যাচ্ছ, যাও একটা চা পান খেও, বাবা যেই দোয়া দিবে 10,000 টাকা মান্নত করে কবরে বা মাজারে দিয়ে আসলে সে সওয়াব পাবেন না। তোমার বাবা তো বড় পীর, আব্দুল কাদেরের নাম শুনেছি পীর, বড় পীর। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনেছি বড় পীর, কিন্তু তোমার বাবা তাদের চাইতেও বড় পীর, ঠিক কি না? তোমার বাবা তার চাইতেও বড় পীর। এই কুলাঙ্গার সন্তান যারা আছো, তোমার বাবাকে ভালোবাসো না, বাবাকে দূরে ফেলে রেখেছো, নিজের বন্ধুকে কাছে টেনে নিয়েছো। ওয়াকসাবাহু, নিজের বাবাকে দূরে ফেলে দিয়েছো, বন্ধুকে কাছে টেনে নিয়েছো। তোমাদেরকে বলছি, পীর মনে করো কাদেরকে? পীর তোমার বাবা, তোমার মা। তোমার ভাগ্যের চাকা খুলে যাবে, তোমার মার পায়ে ধরো, মাকে খেদমত করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো, বাবাকে মহব্বত করো। বাবা যদি ওই গিলাসের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়ে ফু দেয়, মসজিদের ইমামকে আচ্ছা রকম করে ব্লেন্ডার করে তার ওই রসটা খাওয়াইলেও সে পরিমাণ আগে আগে সুস্থতা তোমার আসবে না, ওটা হাসিল হবে না যে হাসিলটা তুমি করতে যাচ্ছ। বড় পীর কে বলেন? বাপ মা। এদের মতন বড় পীর নাই সন্তানের জন্য। একজন বাবা মা সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় পীর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো পীরের কাছে যাই, কিন্তু মা বাবার কাছে দোয়া নি না। ঘর থেকে বাহির হওয়ার সময় মাকে বলি না, মা আমার জন্য দোয়া করো। কিন্তু পীরের দরবারে যাই, আর পীরকে বলে বাবা দোয়া করবেন। পীর মারা গেছে কত বছর 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 যুগ যুগ আগে, আর ও পীরের কাছে যে পায়ে সেজদা দেয় আর বলে, পীর বাবা আমার সম্পদে বরকত দাও, আমার একটা সন্তান দাও। বট গাছের কাছে যে বলে, বট গাছ রে, এই যে তোর আগায় ইট বেঁধে রাখলাম, যতদিন পর্যন্ত আমার সন্তান ঘরে না আসবে ততদিন পর্যন্ত এই ইট আমি ঝুলান্ত রাখবো, কোনোদিন এই ইট খুলবো না। নাউজুবিল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হলো শিরিক, জগতের মারাত্মক ভয়াবহ গুনাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই গোলাম, কোথায় ছুটছো তুমি? কে তোমাকে পীর বানিয়েছে? কে তোমার পীর বুঝাইছে, শিখাইছে? তোমার মা বাবার কাছে আসো আর বলো, মা জীবনের সমস্ত অপরাধ করেছে, তোমার সাথে অপরাধের কথা স্মরণ করে মার কাছ থেকে ক্ষমা নাও আর দোয়া নাও, আর বলো, মা আমার জীবনটা অনেক কষ্টে যায়, আমার জীবনটা চলে না, বড় অভাবী, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। পৃথিবীর মানুষ বিল গেটস কত শান্তিতে আছে, তার চাইতেও তুমি দ্বিগুণ শান্তিতে থাকবা, কোনো পেরেশানি না। আমার কথা বলি, আমি এখনো পর্যন্ত বুঝি না আমার মাথার জ্বালা কাকে বলে। মাথা জ্বালা কাকে বলে আমি এখনো বুঝি না। মাথা জ্বালা, মাথা যন্ত্রণা কোনটা কি আমি এখনো বুঝি না। আমি অসুস্থই হই না, শুধু আমার ঠান্ডার সমস্যা, একটু পলিপাস থাকে, আমার কোনো অসুস্থতা নেই। সব সময় দোয়া নেই, প্রতিদিন একবার করে দুইবার করে মা বাবার সাথে কথা বলি। অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা ফোন দিলে সময় নেই ধরার, মা ব্যস্ত ছিলাম তো। মার সাথে 2 মিনিট কথা বললে কি হয়? চাকরিতে থাকে আর আসে না বাড়িতে, বউ নিয়ে থাকে ওখানে, খোঁজ খবর নেয় না মাকে, বাবার খোঁজ খবর রাখে না, 1 মিনিট ফোন দিয়ে কথা বলতে পারে না। কি হবে তোমার এই টাকা পয়সা দিয়ে? এই টাকা পয়সা কি তোমার শান্তি আনতে পারবে? শান্তি তো দোয়ায় আসে বাবা, শান্তি তো টাকা পয়সা আসে না। এজন্য সম্মানিত বন্ধুগণ, আজকে থেকে কি পীরের পায়ে সেজদা দিবেন? আপনারা দেন না, অনেকে দেন, পীরের পায়ে সেজদা দেন। পীরকে না দিয়ে আপনাদের মাদ্রাসায় দিবেন, যেখানে এতিম আছে মাদ্রাসাকে জমজমাট করার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আমের আঠির মতো, আমের আঠি একটা ফেলে দিলে আরেকটা হয়, আরেকটা ফেলে দিলে আরেকটা হয়, ও থাকতেই থাকে। এখান থেকে নিয়ে যাবেন, আম পাঠায়া দিবেন যশোর, যশোরে ওরা খেয়ে জান্নাত ফাঁকা দিয়ে আমের আঠি ফেলে দিবে, ওখানে গাছ হবে, ওখান থেকে তুলে সারা বাজারে বিক্রি করবে, ওই সারা আর এক জায়গায় লাগাবে। এই করতে করতে কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। তেমনি ভাবে সদকা দানের টাকা কিয়ামত পর্যন্ত থাকে, এর কখনো ক্ষয় হয় না। আর একটা ছাগল আপনি দিয়ে আসলেন, কিছু টাকা দিয়ে আসলেন, ওরা খেয়ে ফেললো, খেয়ে বাথরুমে দিয়ে আসলো ময়লাগুলো, ওই পর্যন্তই শেষ, আর কিছুই করেন না।
এ কারণে মান্নত করবেন কোথায় বলেন? মান্নত করবেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য মান্নত করবেন। ছেড়ে দিবেন আল্লাহর উপরে, তাকদীরের উপরে ছেড়ে দিবেন, দোয়া করবেন। কারণ তাকদীর সে বদল জাতি হয়, মুঝে তর্কে দোয়া আছে। জীবনের চাকা ঘোরায় দেয়, পরিবর্তন করে দেয়। আপনার চাকরি হচ্ছে না, আপনার সন্তান হচ্ছে না, আপনি সন্তান না হওয়ার জন্য দোয়া করেন, হওয়ার জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দুজন আপনি, আপনার স্ত্রী আপনি দুজন তাহাজ্জুদে ওঠেন আর কাঁদাকাটি করেন, কান্নাকাটি করেন, বলেন রব একটা সন্তান কিন্তু বহু দরকার, ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে যে। রবকে বলেন না, কাঁদেন না, শেষ রাত্রে উঠে কাঁদেন, বাবার দরবারে যাওয়া লাগবে কেন? রব তো তোমার ঘরের মধ্যেই আছে, সে তো দিতে পারে, সে ছাড়া অন্য কেউ কি সন্তান দিতে পারে বলেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করে, যাকে ইচ্ছা দুইটাই দান করে, আবার যাকে ইচ্ছা কিছুই দান করে না, নেড়া করে আফতার করে রাখে, আছে না নাই? সন্তান ঘরের মধ্যে না থাকলে কত যে অশান্তি, যাদের নাই তারাই জানে কত অশান্তি। কত মানুষ বলে হুজুর দোয়া করেন সন্তান নাই, তো আমল দিয়ে দি রব্বি হাবলি মিনাস সালিহিন। যদি সন্তান না হয় তাহলে তোমার আমলে ঘাটতি, আমার বলাতে কোনো ঘাটতি হয়নি। একজন হুজুরের কাছে বলে হুজুর শুধু সন্তান, হুজুর দোয়া করেন আমার জন্য সন্তান হয়, সন্তান হয়। বড় পীর সাহেব বারবার দোয়া করে যে আল্লাহ ওই লোকটা বারবার প্রতি বছর মাহফিলে এসে পায়ে ধরে বসে পড়ে থাকে, সন্তান চাই, আল্লাহ তুমি ওকে একটা সন্তান দাও। পরের বছর মাহফিলে গেলে জিজ্ঞাসা করে হুজুর সন্তান তো হলো না। হুজুর জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমার দোয়া তো ফেরত হয় না, বলো তুমি কি বিবাহ করেছো নাকি? বলে না তো বিবাহ করিনি। তো বিবাহ না করে সন্তান চাওয়া যেমন বোকামি, তেমনি ভাবে ইবাদত না করে আপনি দোয়া না করে আল্লাহর কাছে সন্তান চাওয়াটাও তেমনি বোকামি। বিবাহ করেন আর দুইজন সালাতুল হাজত থেকে শুরু করে নিয়ে তাহাজ্জুদের নামাজ রাতে ওঠেন, কেউ যখন থাকে না, সকলে যখন ঘুমায় থাকে, আপনি উঠে উঠে আপনি কি করেন? তখন নামাজ আদায় করেন। দুই হাত, আপনার স্ত্রীর হাত বাম হাত আর আপনার ডান হাত এক জায়গায় করেন, একটা হাত তার এক হাত আর আপনার এক হাত এক জায়গায় করে এভাবে দোয়া করেন। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দেবেই দিবে, আল্লাহ ওয়াদা করেছে। সেটা তো করেন না, টানা তো 40 দিন নামাজও পড়তে পারেন না, শুধু দোয়া করার কথা বলেন। এজন্য মান্নতের বিষয় তো বুঝলেন নাকি? মান্নত করা হাদিসে ঠিক নয়। যদি মান্নত করে ফেলেন তাহলে অবশ্যই সেটা পূর্ণ করতে হবে, আর মান্নত করবেন না। মান্নত না করে দান সদকা করবেন। আর as-সাদাকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত দূর করে, ভালো কিছু বয়ে আনে সদকায়। সদকা কি করে? ভালো কিছু বয়ে আনে, আপনার জীবন পরিবর্তন করে সদকায়, মান্নতে না। আল্লাহ আমাদের এই মান্নত করা থেকে হেফাজত করেন। মান্নত করা নাজায়েজ কিন্তু বলিনি, হারাম কিন্তু বলিনি, জন্য বলেন না যে হুজুর এই কথা বলেছে। আবার দেখা যাচ্ছে আমার আশার মুখে ধরেছে, হুজুর আপনি এই কথা বললেন কেন, প্যাস লাগালেন কেন? বড় মুসিবতে আছি, এক জায়গায় খতমে পাঠায়নি, সেখানে মানুষ মারা গেছে। উনি ফোন দিয়ে বললো যে হুজুর একটু পাঠান, লাশের পাশে আমার বাবার পাশে একটু পড়বে। খবর নিয়ে দেখলাম আমার বাপ জীবনে নামাজও পড়েনি, কোরআনই মানেনি। তো এখন যদি আমি ছাত্রগুলো পাঠাই লাশের কাছে, মৃত মানুষের কাছে যে পড়ে, ও তো জীবিত থাকতেই কোরআন মানেনি, এখন ওর শোনায় কি লাভ আছে আপনারা বলেন? এই নিয়ে কত পেশাল বাঁধিয়েছে যে হুজুর পাঠায়নি, এই করেছে তাই করেছে, আমার নামে কত বাজে কথা। কিন্তু যারা কাছেই থাকে তারা জানে আমি কেমন ভাবে চলাফেরা করি। আল্লাহ আমাদের এই মান্নত থেকে হেফাজত করে। সম্মানিত বন্ধুগণ, তো যেই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হলো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সেটা হলো রহমানের গোলাম কারা। কয়টা বলছে? মান্নতের মাহফিল বেশি, আবার মাহফিলের মতন সমস্যা। ছেড়ে দেবে, হ্যাঁ ছেড়ে দেবে,
আহা গো, আল্লাহ কবুল করুক আপনাদের। কবরে গেলে ঘুমাবেন, কবরে যে ঘুমাবেন শুধু, আল্লাহ বলবে যখন প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন না, আল্লাহ যখন সঠিক দিবে তখন আল্লাহ বলবেন সাদাকা আবদি সাদাকা আবদি, বান্দা তো সঠিক বলেছে ফেরেশতারা। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক বিছায় দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, পোশাক পরিয়ে দাও, বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাত থেকে সুড়ঙ্গ একটা পথ করো, কবরের মধ্যে ভরপুর জান্নাতের নিয়ামত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কবর ভয়ের কিছু নেই, তো তখন ঘুমাবেন। এত ঘুম কেন? দুনিয়াতে এত ঘুম নেই, আজকে কোনো ঘুম নেই বলেন কেন আপনি? এজন্য ছুটি দেবো না, দেরি করে ছুটি দেবো। তো সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রব্বুল আলামিন বলছেন রহমানের গোলাম কারা? কারা রহমানের গোলাম? কারা? আমি আল্লাহর বান্দা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার বান্দা কারা? যারা আমার এই 12টি গুণ অর্জন করতে পারবে, 12টি গুণে গুণান্বিত হতে পারবে, তারা হলো আমার গোলাম। রব্বুল আলামিন তাদেরকে গোলাম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর চাইলে গোলাম হওয়া যায় না, নামাজ না পড়ে আল্লাহর গোলাম হওয়া যায় না, রোজা না রেখে আল্লাহর গোলাম হওয়া যায় না, আল্লাহর বিধান মতন না চলে আল্লাহর গোলাম হওয়া যায় না। আল্লাহর গোলাম হতে গেলে গুণের প্রয়োজন হয়। আপনার যদি গুণ থাকে আপনি আল্লাহর গোলাম হতে পারবেন। আল্লাহ আপনার নামটা আল্লাহর গোলামের দফতরে লিখে দিবে। কিন্তু আপনার মধ্যে কোনো গুণ নাই, আপনার মধ্যে কোনো যোগ্যতা নাই, রবের খুশি করার মতন কোনো কাজ আপনি করেন না, আর আপনি মনে করেন আপনি আল্লাহর গোলাম হয়ে গেছেন। কিন্তু আল্লাহ বলছেন না না, আমার গোলাম যদি হতে চাও তাহলে 12টি কোয়ালিটি লাগবে। কি লাগবে? কোয়ালিটি লাগবে। 12টি গুণ শুনবেন নাকি জানবেন? দোয়া করে দিন নাকি? 12টি গুণ চান মসজিদে এখন আলোচনা করিনি, আপনাদের জুমা মসজিদে তো আমি বিষয় ভিত্তিক ভাবে আলোচনা করার চেষ্টা করি, কিন্তু এই 12টি গুণ এই 5 বছর আসার পরে 12টি গুণ নিয়ে আমি কোনোদিন আলোচনা করিনি। আজকে নতুন। হ্যাঁ সত্য। বাবু তোমরা এখানে এসে বসো বাবু, তাবারকের ব্যবস্থা আছে, একটা চকলেট দেবো, আসো মাহফিল শেষে। এজন্য সম্মানিত বন্ধুগণ, সময় নষ্ট করব না, 12টি গুণ খুবই ছোট ভাবে বলে আমি শেষ করব। রব্বুল আলামিন বলছেন যারা এই 12টি গুণ অর্জন করতে পারবে তাদের জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। যদি বলা হয় বসুন্ধরা সিটিতে আপনার একটা বাড়ির ব্যবস্থা করা হবে, বুকিং দেওয়া হবে। অনেক বড় লোক আছে যে আমার লাগবে আমার লাগবে, ঠিক কিনা? দেখবেন কিছু বড় লোক আছে জমি পাইলেই কেনে, জমি শুধু বলেছে যে ওখানে জমি বিক্রি করবে, ওর কিনা লাগবে। পাশের বাড়িতে একজন দরকার, তার জমি খুবই প্রয়োজন, বাড়ি এক দেওয়াল বেঁধে গেছে, টাকার জন্য কিনতে পারছে না, শতক চাচ্ছে 50, 60, 70, 80 হাজার, কিনতে পারছে না। বড় লোক শোনার সাথে সাথে শত্রুতা করে ওই জমিটা কিনে বলছে এখনই ঘর ভাঙবি তুই। আহা, কি আছে না? অল্প একটু জায়গার জন্য একজনকে আপনি কষ্টে ফেলে দিলেন, আপনি কিনেন না ওই জমি, ওখানে জমি কেউ কিনবে না, ওই লোকই কিনবে কম টাকায়। কিন্তু আপনি টাকার গরম দেখায় 70,000 টাকা আপনি শতকে কিনলেন, অথচ ওই গরিব মানুষটা কিনতে পারলো না, তার জমির ওই ইট এখন ভাঙা রাখছে। আপনি জান্নাতে চাল চালায় যাবেন না? চাল চালায় জান্নাতে চলে যাবেন। এজন্য এখন যদি বলা হয় বসুন্ধরা সিটিতে একটা বাড়ি দেওয়া হবে, কে না খুশি হবে? আর আপনার নাম তো পত্রিকায় আপনি দিবেন। তো আল্লাহ বলছেন 12টি গুণ যদি অর্জন করো, 12টি গুণ যদি তুমি নিজের সাথে মানাইতে পারো, আমল করতে পারো, তাহলে জান্নাতে তোমার জন্য একটা বাড়ি বানানো হবে। ওই একটা বাড়ি সবচেয়ে নিম্ন জান্নাতি, যাকে দেওয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দেওয়া হবে। সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার একটা সমান জান্নাত তাকে দিয়ে দিবেন। মনে করছেন খেলা খেলা নাকি?
মায়ের পেটে ছিলাম, ভাবতাম এত বড় জায়গা, এখন এসেছি দুনিয়াতে ভাবছি এত বড় জায়গা। আর জান্নাত দেখবেন, জান্নাতে নিয়ামত দেখে শেষ করতে পারবেন না। এজন্য 12টি গুণের 1 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমান। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম তারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে তারা বিনয়ের সাথে চলাফেরা করে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ বললাম। 1 নম্বর গুণ কি মনে রাখতে হবে, কিন্তু আপনারা সব আমার মুসল্লি, সামনের সপ্তাহে কিন্তু শুক্রবারে ধরবানে, দুই একজন বাদে আমার মুসল্লি সবাই। তো 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ হলো যখন চলাফেরা করবে বিনয়ের সাথে, বিনয়ের সাথে। যখন জমিনের উপরে চলবে বিনয়ের সাথে চলাফেরা করবে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করবে বিনয়ের সাথে চলাফেরা করবে। আল্লাহর রাসূল কিভাবে চলাফেরা করতো এবার আপনাদেরকে জানাই, সেইভাবে আজকে থেকে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী এমন ভাবে চলাফেরা করতেন, পাহাড় থেকে নিচে নামার সময় যেমন আমরা ধীরে ধীরে সুন্দরভাবে পা ফেলে আসি, মনে হয় পড়ে যাব, কিন্তু নিজের ভারসাম্য নিজে বজায় রেখে উঁচু থেকে নিচেই নামি। আল্লাহর নবী সোজা যখন হেঁটে যেতেন ওইভাবেই হাঁটতেন, সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। আর আমাদের বুক তো 14 হাত বের করে, এক একজনের স্টাইল কি বাবা! মুরব্বি মানে না, দেখে না মোটরসাইকেলের গিয়ার মারে, পিকআপ টেনে। মুরব্বি আছে পাশে, ওর শিক্ষক, ওর টিচার, প্রাইমারি টিচার সম্মান নাই। প্রাইমারি পড়িয়েছে তো কয় বছর বড় আছে, সম্মান করে। অথচ তোমার শুরু থেকে যেই হুজুর আলিফ পাতা শিখাইলো তার সাথে এখন বিয়াদবি করো। তুমি তো আজ খুদা খা হিমে তাওফিকে আদো বিয়াদব মাহরুমে গাশতাজ ফজলেরা। বিয়াদব কোনদিন এলেম পাই না, বিয়াদব আল্লাহর ফজল থেকে ধ্বংস হয়ে যায়। বিয়াদবি করেছিল, তাকাব্বুরি করেছিল শয়তান। শয়তান এমন তাকাব্বুরি করলো, আল্লাহ যখন বলল উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা কর, শয়তান মনে মনে ভাবলো আমি আগুনের তৈরি আর ওই তো মাটির তৈরি। আগুনের গুণ উপরের দিকে যাওয়া, মাটির গুণ নিচের দিকে যাওয়া। আমি আগুনের তৈরি হইয়া ওই মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আল্লাহ আমার যুক্তিতে মেনে না। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমি আগুনের তৈরি, আর ওই আদমকে বানাইলা পচা মাটি দিয়ে, নাপাক পানি দিয়ে বানাইছো। আমি তাকে কেন সিজদা করতে যাব? সিজদা করতে পারবো না। আল্লাহ বলে যুক্তিতে মেনে না, তোর যুক্তি থাক, আজকে থেকে তুই শয়তান হয়ে গেলি। বিতাড়িত শয়তান ফেরেশতা থেকে সবচেয়ে দামি ছিল যে শুধু এই বিয়াদবি করার কারণে, আল্লাহর সাথে তাকাব্বুরি করার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। অহংকার করা যাবে না। যত বড় হও না কেন তুমি ওই শিক্ষকের চাইতেও বড় হতে পারবে না। যে শিক্ষক তোমাকে শুরু থেকে আলিফ বাতা শেখায়ছে, শুরু থেকে কোরআনের পাতা উল্টায় উল্টায় পড়া শেখায়ছে, অ কথা শেখায়ছে, তোমাকে কবিতা শেখায়ছে, ওই শিক্ষকের সামনে এখন সাইকেল চালায় ঘোরো, হ্যাঁ? এমন অবস্থায় মরবা, তোমার দাফন জানাজাও হবে না। এজন্য বিয়াদবি করা যাবে না আমার প্রিয় বন্ধুগণ। আপনার সন্তানকে আপনি শেখাবেন, খবরদার যে টিচারের কাছে পড়েছো বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। এখন থেকে শিক্ষা দেন, আপনি শিক্ষা দিবেন। শিক্ষকের কাছে পড়েছো, গুরুজনের সম্মান করে চলবা, খবরদার বিয়াদবি যেন না হয়। বিয়াদবি যদি করো খবরদার, যত বড়ই এলেমের অধিকারী হও না কেন ওই এলেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, প্রতিষ্ঠিত হতে পারবে না। অনেক যুবক সন্তানেরা এসে বলে হুজুর সার্টিফিকেটের অবস্থা দেখেন, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট, হ্যাঁ দেখেন সব ভালো, জিএসসি তে ভালো, তারপরে এসএসসি তে ভালো, সব জায়গায় ভালো, আইএমবি ম্যাট্রিক বিবিএ অনার্স করেছে, হুজুর চাকরি হয় না। চাকরি হবে কেন? তুমি তো বিয়াদবি করে বসে রয়েছো তোমার টিচারের সাথে। এখনো মনে পড়ে যেই মক্তবের হুজুরের কাছে পড়েছি,
যে আমাদের উর্দু কায়দা পড়িয়েছে আলিফ বে পে টে সে জিম চে হে খে দাল দাল, যে হুজুর মাওলানা এই যে আলিফ বে টে পড়াইছে, সেই হুজুরকে দেখলে এখনো পর্যন্ত সাইকেল থেকে নেমে যায়। যে হুজুর আমাদেরকে, যে স্যার আমাদেরকে প্রাইমারিতে পড়িয়েছে, 5 পর্যন্ত পড়েছিলাম, সেই টিচার গুলো এখনো নামাজ ধরতে পারেনি, দাড়ি রাখতে পারেনি, কিন্তু এমন হয়ে গেছে, বড় হয়ে গেছি, তারা মুরব্বী হয়ে গেছে, এখনো পর্যন্ত শিক্ষকের সামনে যখন যাই নিজেকে মিটাই দিয়ে তারপরে স্যারের সাথে দেখা করি। স্যার বলতে বাধ্য হয়েছে যে কত শিক্ষককে মারলাম, পিটাইলাম, কত ছাত্রকে পড়াইলাম, কিন্তু হাতে গোনা কয়েকজন বাদে, তার মধ্যে তুমি ছাড়া আমাকে আর কেউ সম্মান করে না। ভালো থাকি কি এমনি? টাকা পয়সা না থাকতে পারে বাবা, গাড়ি না থাকতে পারে, খুব ভালো, খুব খুব ভালো আছে, শান্তি আছে হৃদয়, কলিজার শান্তি আছে। বিয়াদবি করলে তার জায়গা কোথাও হয় না। নিজেরাও করবেন না, সন্তানদেরকেও করাইতে বলবেন না। আমি বলছি না আমাকে সম্মান করেন, আমি আপনাদের হয়তো কারো সন্তানের সমতুল্য। বলছি যে অনেক সময় দেখবেন যে টিচারের কাছে পড়েছে, ওই টিচারের বিরুদ্ধে বিভিন্ন নানান অভিযোগ করে, আছে না নাই? এগুলো করতে দিবেন না, ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল ভ্রান্তি মানুষ করে। শিক্ষক যা করেছে হয়তো ছাত্র ভালোর জন্যই করেছে। এজন্য বন্ধুগণ যে কথা বলছি, তাকাব্বুরি, অহংকার করা যাবে না। 1 নম্বর গুণ হলো, যারা আল্লাহর গোলাম দাবি করতে চায় তাদের 1 নম্বর গুণ হলো জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করবে, হাঁটবে বিনয়ের সাথে হাঁটবে, যখন হাঁটবে তখন ধীরে ধীরে হাঁটবে, পন্থা অবলম্বন করবে, এমন ভাবে হাঁটবে জোরেও না আস্তেও না, মধ্যপন্থা। আল্লাহর রাসূল সব সময় তিনি মধ্যপন্থায় হাঁটতেন, আর মাটির সাথে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মনে হতেন আল্লাহর নবী কিছু হারিয়ে ফেলেছেন, এ কারণে খুঁজছেন। আর আমরা হাঁটি এমন, এদিকে দেখি কে আছে, ওদিকে দেখি কে আছে, ঠিক না? এভাবে হাঁটি, আর নিজের বুকটা ফোলায় দিয়ে এইভাবে মানুষের সালামের উত্তর নিয়ে আস্তে আস্তে। আমি মনে করি যে আমাকে সালাম দিকে, আমি তো হুজুর মানুষ, কিন্তু না, এটা অহংকার বাদ দিতে হবে, তাকাব্বুরি বাদ দিতে হবে, অহংকার বাদ দিতে হবে। বিনয়ের সাথে জমিনে যারা চলাফেরা করে তারাই হলো কার গোলাম। আল্লাহ ওই কথাই বলছে, যারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে তারাই হলো আমার গোলাম। আর আমি আল্লাহ ওই গোলামদের এই দুনিয়ার 10 দুনিয়ার মতন বড় একটা জান্নাত দিব। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা আমিন। জান্নাত যদি পাইতে চাই তাহলে এই গুণ অর্জন করতে হবে। সম্মানিত বন্ধুরা, আজকে থেকে আপনি বিনয়ের সাথে জমিনে চলাফেরা করবেন, বিনয়ের সাথে চলবেন, মনে হবে আপনার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, এমন ভাব দেখাবেন না যে আপনি একেবারে কি হয়ে গেছেন। আমি আজকে থেকে এই গুণে গুণান্বিত হব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর গুণ হলো, কেউ যদি তাকে গালাগালি করে, গালমন্দ করে, তাকে বাজে কথা বলে, শুয়ারের বাচ্চা বলে গালি দেয়, আছে না নাই? ফাটার মতন গালি দেয়, বিভিন্ন মা বাপ তুলে পর্যন্ত গালি দেয়। এই গালি যায়, দেওয়ার পরে ওই গালিকে সে সহ্য করবে, পাল্টা গালি সে দিবে না। রহমানের গোলাম হবে তারা যারা গালি খাবে বাট গালি দিবে না।
বুঝতে পেরেছেন? গালি খাবেন, গালি দিবেন না। আমাদের অভ্যাসটা এমন, কেউ গালি দিলে অকাল চালু করেছে, বাকি সব শুধু অতটুক বলে যে তার আগে আমার সব বলা শেষ। যত গালাগালি সব আছে, সবটার উল্টানো সব শেষ, পাতা উল্টানো শেষ। আল্লাহ রাসূল বলেছে, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। চুপ থাকো, যদি তুমি জবানের হেফাজত না করতে পারো চুপ থাকো, কিছু বলার দরকার নাই। নবীজি বলেছেন, যদি দুইটা জিনিসের তুমি জিম্মা দাও, আমি আল্লাহর নবী তোমাকে জিম্মা নিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবীজি বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা রিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি দুইটা অঙ্গের হেফাজত করে, কয়টি? আরো জোরে, জোরে হলো না? দুইটি অঙ্গের যদি কেউ হেফাজত করে, নবীজি বলেছেন, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যদি কেউ হেফাজত করে, আল্লাহর নবী বলছেন, আমি তাকে জান্নাতে আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। দুই ঠোঁটের মাঝখানে কি? নরম জিহ্বা, নরম জিহ্বা। এটার হেফাজত করতে বড় সাংঘাতিক। এই জিহ্বা হেফাজত করা বড় সাংঘাতিক। কেউ এক কথা বললে চুপই থাকা যায় না। আর মা বোনেরা তো পারেই না, পারেই না। একটা কথা গোপন রাখতেই পারবে না। ঠিক আছে, এত নারী পাতলা, না বললে হয় না। বলেছে বু তিল, বলেছে কি শুনেছে বু তিল, আর মা বোনরা কয় বু তাল। কি বলেছে? তিল হয়ে গেছে তাল, মিলাই জিলাই এবার খাও রুটি। যেটা শুনতে হবে শুধু মনে মনে বাপ, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, শুধু আপনি ভেবে নিলেন আর মনে করলেন, আপনি একটা ভাবার উপরে কথা বললেন, ভাবলাম এই বিষয়ে ভাবলাম, কিন্তু আপনি শুনে বললেন, এটা গ্রহণযোগ্য হবে না, মিথ্যা অপবাদ দেওয়া হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছে, দুইটা অঙ্গের হেফাজত করো। একটা হলো দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা, আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান। সাংঘাতিক এই দুইটা হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা বড় কঠিন এই যুগে। ঠিক আছে, বড় কঠিন। জিনা ব্যভিচার যে পরিমাণে বেড়ে গেছে সমাজের মধ্যে, যে পরিমাণে বের হয়ে গেছে, লজ্জাস্থান হেফাজত করা যায় না। অ্যান্ড্রয়েড ফোন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন প্রকারের নর্তকীদের নাচ গান, তারপরে এই যে বামপন্থী একটা চ্যানেল আছে, এই যে বিভিন্ন খারাপ সফটওয়্যার যাকে বলে, নেকেড ছবি, যুবকরা দেখে দেখে নিজের স্বাস্থ্য, শরীর, চেহারা সব শেষ করে ফেলছে। এই বিষয়ে কথা বলে না, লজ্জা লাগছে। বাপ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে হাতে, বলেছে যদি না দাও তারপর দেখিনি কি করি, পরীক্ষায় দেবো না। বাপ তো খুব আদর করে সন্তানকে, নিয়ে বাবা নেই। ওই যে আপনি দিয়ে দিলেন, আর আপনি আপনার আমল নামায় ফাঁকা করে দিলেন গুনাহ আসার জন্য। শোনেন, সন্তান যখন অপরাধ করে বিয়ের আগে, ওই গুনাহটা কিন্তু মা বাপের আমল নামায় আসে। সেটা কি জানেন? সেটা কি জানেন? জানেন না হয়তো। খবরদার, ওই ফোন দিবেন আর গুনাহ করবে, নর্তকীদের ড্যান্স নাচ দেখবে, তো ওয়াজ দেখে না। কাজে আব্বু ওয়াজ দেখি তো, ওই ওয়াজ দেখে, ওয়াজটা তো দেখে না। ওর ফোনে কোনো ওয়াজের কোনো চ্যানেল সাবস্ক্রাইবও করা নেই, ফলো করাও নেই কোনো পেজ। ও শুধু কারিনা, ক্যাটরিনা কাইফ, তারপর শাবনূর, পরিমণি, আরো যারা আছে, হ্যাঁ, এইসব ঋত্বিক রোশন, এইসব তাল বাহানা, এগুলো দেখে, তাছাড়া আর দেখে না। এজন্য সম্মানিত বন্ধুগণ, সন্তানের হাতে ফোন তুলে দিবেন। কখন দিবেন? সন্তান তো কিছুই বোঝে না। আপনি যদি ফোন দেন, একটা বাচ্চার হাতে যদি আমি একটা বেলেট দিয়ে দিই, আমার 7 মাসের একটা বাচ্চা আছে, ওই বাচ্চার হাতে যদি একটা বিলেট আমি ধরিয়ে দিই,
ও কোথায় কোথায় লাগাবে, আর যেখানে যেখানে লাগাবে সেখানে সেখানে কাটবে কিনা, সারা শরীর কেটে ফেলবে আর কাটবে, কিন্তু ব্লেড ছাড়বে না। ও বুঝবে না, সারা শরীর কেটে জারজার হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে যাবে, কিন্তু সে ব্লেড ছাড়বে না, কারণ ও জানেই না ওর এটাই কাটছে। তো আপনার সন্তানের জানে না যে মোবাইলের কারণে ধ্বংস হচ্ছে, তার আকল নষ্ট হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, যেখানে কিছু মনে থাকে না। হুজুর এত বছর ধরে পড়লো, ও তো পারে না, কি করব? 14 বছর ধরে পড়ছে, কি করবেন? নিয়ে যান, কি করবেন? হুজুর দেখেন দিনে হয় কিনা। আর আমি কি করবো, কম তো চেষ্টা হয় না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, ফোন দিবেন একটা বয়স আসলে, নিজের টাকায় ফোন কিনবে, তখন বুঝতে পারবে না আমার কি করা দরকার, কিভাবে ফোন চালানো দরকার। এখন আপনি শুরু থেকে মোটরসাইকেল আর ফোন দিয়ে দিলেন, অনেক কপাল পড়ার কথা শুনি নিজের ভিটে বাড়ির জমি বিক্রি করে মোটরসাইকেল দেয়, আর 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে থাকে। আছে না নাই? এখানে হয়তো নেই নাকি? আপনার মোটরসাইকেল দিতে হবে, মোটরসাইকেল দিয়ে না গেলে ও স্কুল কলেজ আর যাবে না। এগুলো করবেন না। সন্তানকে বুঝাবেন, সুন্দর করে বুঝাবেন, সন্তান অবশ্যই বুঝবে, বাপের কথা শুনবে। বাপকে সন্তান খুব ভালোবাসে, কিন্তু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। বাবা ছাড়া, এই বট বৃক্ষ ছাড়া সন্তানের কথা সন্তান ভালো করেই জানে, আমার বাপই আমার জন্য, আমার পাশে দাঁড়াবে, আমার বাপই সব। এজন্য সম্মানিত বন্ধুগণ, আর সময় নাই, হুজুররা চলে এসেছে, যেহেতু দোয়া করবে হয়তো। 2 নম্বর গুণ হলো গালি দিলে রহমানের গোলাম যারা পাল্টা গালি দিবে না। আপনাকে গালি একজন দিচ্ছে, দিয়ে কিন্তু সে জিতে যাবে না, সে ঠকে গেল, সে ঠকে গেল, আপনি জিতে গেলেন। আপনার হয়ে ফেরেশতারা জবাব দিচ্ছে, আপনি খোঁজ রাখেন না। আবু বকরকে একজন বারবার গালি দেয়, এক বিদুইন বারবার গালি দিচ্ছে, আবু বকর চুপ থাকছে। এক সময় রাগ হয়ে গেছে, গালি দিয়ে ফেলেছে আবু বকর একটা। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জেনেছে, জানার পরে তাকে ডাক দিয়ে বলেছে, আবু বকর এতক্ষণ তুমি গালি শুনছিলা, তোমার বিরুদ্ধে, তোমার পক্ষে হয়ে ফেরেশতারা তার সাথে লড়ছিল, যে গালি দিয়েছো সাথে সাথে তোমার থেকে চলে গেছে। গালি দেওয়া যাবে না, তুমি গালিও দিবে, আবার সিদ্দিকের দফতরে তোমার নাম থাকবে, এটা হতে পারে না। হয় সিদ্দিকের দফতরে নাম উঠাও, আর না হয় তুমি গালি বন্ধ করো, যে কোনো একটা করো। গালি দিলে সিদ্দিকের দফতরে, পৃথিবীর সেরা মানুষের খাতায় তোমার নাম থাকবে না, আর গালি দেওয়া যাবে না। সন্তানদেরকে গালি শিখাবেন না। অনেকে গর্ব করে নিজের সন্তান মাত্র 2 বছর বয়স, কথা শিখে গালি দিয়ে, বান্তু বান্তু, হ্যাঁ বান্তু, কোথায় না বান্তু, হুজুর কয় কি দেখেছেন, এই শিখছে, কি হবে যে বড় হলে, কি হবে তখন বুঝতে পারবা, কি হবে, কি যে হবে, এক কান হবে, এক কান না, কয় কান হয় দেখো। এটা গৌরব করার কিছু না ভাই, গৌরব করবেন না। আপনি শিখান সন্তানকে, আরবি কিছু বাক্য শিখান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ইংলিশ বাক্য শিখাবেন না। এই ইংরেজরা আমাদেরকে শার্ট প্যান্ট টাই পরে আমাদেরকে 30 বছর পর্যন্ত অপমান করেছে। ইংরেজি ভাষা শিখাবেন না, পরে শিখাবেন। ছোট্ট সন্তানের মুখে আপনি আগে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ফি আমানিল্লাহ, সন্তানকে বলো ভাই, বলো ভাই, এগুলো শিখান কেন? শিখান ফি আমানিল্লাহ, থ্যাঙ্কস, বলে থ্যাঙ্কস, ধন্যবাদ, ধন্যবাদ। ওইটা না থেকে জাযাকাল্লাহ শিখা, ঠিক আছে না? সালাম শিখা, তোমার আব্বু এসেছে সালাম দাও। বান্তু বলে আর কাছে গর্ব করে, শুনতে ভালো লাগেছে। আস্তে আস্তে পাকা গালিখোর হবে একসময়, আপনাকেই গালি দিবে দেখবেন। আর নেক সন্তান, এটা যে কত বড় নিয়ামত, আপনি না মরলে বুঝতে পারবেন না। নেক সন্তানের কারণে মা বাবার কবরের আযাব মাফ হয়, নেক সন্তানের কারণে, নেক সন্তানের কারণে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। মাদ্রাসার একটা ঘটনা পড়ছিলাম, শুনছিলাম এক উস্তাদের কাছ থেকে, অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে বাবা, সন্তান আছে, বলেছিল যখন আমি মারা যাব, যদি আমি আগে মারা যাই, তাহলে আমার সন্তানটা স্কুলে না দিয়ে তুমি মাদ্রাসায় দিও।
তার স্ত্রীকে বলে গেছে, নামাজ রোজা সেইভাবে করতে পারেনি। মৃত্যুর পরে একটু যখন বড় হয়েছে, ওই সন্তানকে উস্তাদের কাছে নিয়ে যে মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করে দিয়েছে। গভীর রাত্রে সন্তান উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আর ভাবে আমার বাবা নাই, আর চোখের পানি ফেলে দেয়। কারণ বাবা নাই এই কথা ভাবলেই, সবার বাবা আছে, আমার বাবা নাই। সবার বাবা সবাইকে দেখতে আসে, আমার বাবা আমাকে দেখতে আসে না। এই কথা ভাবলে দুনয়নের চোখ বেয়ে অশ্রু আসে। আল্লাহ তাআলা মাসুম বাচ্চার দিকে তাকায়, তার কলিজায় জোশ লাগে। যা, তোর বাবাকে আমি ক্ষমা করে দিলাম। তো নেক সন্তান মৃত্যুর পরে বোঝা যায় নেক সন্তান হওয়া কতটা জরুরি। সন্তানদেরকে শিক্ষিত বানায়। ওরে বাবা কি শিক্ষিত, বাড়ি আছে এত শিক্ষিত, বাবার পরিচয় দিতেই লজ্জা পায় অনেক সন্তান, আছে না? বাবা বাজারে গেছে, কৃষক বাবা কি পরিচয় দিতে লজ্জা পায়। অথচ কৃষি কাজ করে ওর টাকা পাঠিয়ে এখন বড় বানিয়েছে, এখন শিক্ষিত হয়ে ওই কৃষক বাবাকেই বন্ধুদের সামনে বলতে লজ্জা পায় ওর বাবা কৃষক। নাউজুবিল্লাহ। এই সন্তান তো কলেজে তৈরি হয়, এই সন্তান তো ইউনিভার্সিটিতে তৈরি হয়, আর মাদ্রাসায় কি তৈরি হয়? বাবার কথা ভাবলেই, বাবাকে মনে করলেই, মাকে মনে করলেই তার চোখে পানি চলে আসে। কারণ তাদের কলবটা থেকে নরম। কুরআন যারা পড়ে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তাদের অন্তরটা রাসূলের মতো নরম করে দেওয়া হয়। যখন তারা কষ্টের কথা শুনে, মা বাবার কথা শুনে, তখন তারা কেঁদে দেয়, দুনয়ন দিয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। রব্বুল আলামিন তার এই কান্নার কারণে তার মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। শিক্ষিত বানাইলে ওই সন্তান মৃত্যুর পরে একদিন আপনার কবরের কাছে যাবে, অত আর ওর বউ নিয়ে আর বাজার গাড়ি নিয়ে শুধু ঘুরবে, বাপের কবর যে কোথায় ছিল ওইটাও জানবে না। দেখা তো এক জায়গায় দোয়া করতে নিয়ে গেছে, যখন যশোর থাকতাম, যখন ছাত্র বয়সে যশোর থাকতাম, এক জায়গায় নিয়ে গেছে, হুজুর চলেন একটু দোয়া করে আসি, অনেক বড় লোক বাড়ি। কবরের কাছে নিয়ে গেছে, সন্তানও এসেছে। এক যুগ পরে বিদেশ থেকে এসে এখন জিজ্ঞাসা করছে অন্যদের কাছে, এলাকাবাসীর কাছে, ওর বাবাও জানে না। এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করছে, আমার বাবার কবরটা কই? বলছে ওখানে না মাটি ছিল, ভেঙে একেবারে কবরটা মাটির সাথে মিশে গেছে, মেরামত করার লোক নাই। জিজ্ঞাসা করছে, এটা তো নাকি, এটা তো ঠিক আছে তো, কবর ঠিক আছে তো? সন্তান বলছে, আহারে বাবা কি করে গেছে। শিক্ষিত করে কন যে নিজের সন্তান জানে না তার বাবার কবর কোথায়। এর চাইতে হতভাগা বাবা আর কি হতে পারে। কিছুদিন আগে বাংলাদেশে দেখলাম ইয়াদুল্লাহ খান, কি খান? ইয়াদুল্লাহ খান মেয়েদের মতন ড্যান্স করে। হ্যাঁ, সে নাকি আবার সবচেয়ে বড় সুপুরুষ বাংলাদেশের মধ্যে, সবচেয়ে বড় কি সুদর্শন পুরুষ। কি দর্শন? সুদর্শন পুরুষ। দাঁত গুলো এত ছোট ছোট, মানুষের কোনো বিষয়ে ক্ষিপ্তে করতে হয় না, কিন্তু এই বিষয়ে বলতে হচ্ছে। আর নিজে পায়জামা পড়েছে মেয়েদের মতন ছিল, আর ওই যে কি গোল করে না ওইভাবে পড়েছে, টাকনুর নিচে কাপড়। নিজের বাবার জানাজায় দাঁড়িয়েছে, এইভাবে দাঁড়িয়ে আছে, নিজের বাবার জানাজা পড়ছে। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, হাত তোলার ফল এ দাঁড়াবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে দাঁড়াবে। ইয়াদুল্লাহ খান ও সুদর্শন পুরুষ, ওর বাবা ওকে বানিয়েছে। সবচাইতে হতভাগা বাবা হলো ওই বাবা, যেই বাবা নিজের সন্তানকে জানাজার নামাজ শিখাইতে পারলো না, নিজের সন্তানকে এমন করে তৈরি করে গেল না যে তার বাবার জন্য দোয়া করতে পারে। ওই বাবা সবচাইতে বড় ব্যর্থ বাবা। কথা বলে ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, আশরাফ আলী থানভী বুজুর্গ একজন মানুষ, সে বলেছে কিছু কিছু সন্তান আছে তার বাবা মা তাকে স্বর্ণের খাঁচার মধ্যে রেখে যায়। কেউ একজন পাখি পেলেছে, ওই পাখি যখন পেলেছে, ওই পাখিটা স্বর্ণের খাঁচা দিয়ে বানিয়েছে। পাখির যে পানির বর্তন দিয়েছে, বর্তনটা হলো স্বর্ণের, পানির বর্তন স্বর্ণের, খাদ্যর বর্তন স্বর্ণের, আর খাঁচার মধ্যে একটা লম্বা করে ডাল বা তুলসী দেয় না, যেখানে পাখিটা দাঁড় হয়ে থাকবে, বসে থাকবে, ওই জায়গাটাও দিয়েছে স্বর্ণের।
সোনার একটা খাঁচা বানায় আছে, ময়না পাখি ওখানে পোষে, দীর্ঘদিন পর্যন্ত পোষে, কিন্তু ওই রাখালের একটা বদ অভ্যাস, ঠিক মতন সে খাবার দেয় না। স্বর্ণের খাঁচায় রেখেছে, স্বর্ণের বর্তনে পানি খাওয়ায় ঠিক, কিন্তু ঠিক মতন করে সে খাবার দেয় না, এটা তার বদ অভ্যাস। কিছুদিন পরে বলেন সপ্তাহ কি যাবে নাকি, তার আগেই তো মৃত্যুবরণ করবে। তার সাথে থানবী বলছেন কিছু কিছু সমাজের মানুষ এমন করে, নিজের সন্তানকে সুন্দর করে জমি জামা ভাগ করে বড় ঘরে বড় অট্টালিকা বানায় যায়, সুন্দর ফ্যামিলি করে, শিক্ষিত বানায়, তাকে বড় ঘরে রেখে যায়, সব করে যায়, সন্তানের কষ্ট হবে না এমন করে বাবা মৃত্যুবরণ করে। কিন্তু সন্তানটা কুরআনি করে না, ওই বাবা এমন করে যে ওই পাখির মতন স্বর্ণের খাঁচার মধ্যে থেকেও কিছুদিন পরে ওই বাবা, ওই পাখি যেমন মৃত্যু আকারে বের হয়, ওই বাবাও সেইভাবে মৃত্যু আকারে বের হয়। কথা কি বুঝেছেন? স্বর্ণের খাঁচা করে দেয়, স্বর্ণের সবকিছু করে, কিন্তু খাবার দেয় না। তেমনই ভাবে আসল খাবার দেওয়া দরকার ছিল, যে কুঞ্চির একটা বাসায় রাখতো, তাও পাখি বাঁচতো না, কিন্তু স্বর্ণের খাঁচা করেছে, কিন্তু খাবার দেয় না। এজন্য সন্তানকে নেক করবেন, কি করবেন? নেক বানাবেন। নেক সন্তান, এটা আপনার কাজে লাগবে, এটা আপনার কবরের কাছে মৃত্যুর সময় যে দাঁড়াবে, চোখের পানি ফেলবে। আপনার জানাজার সময় কেউ না কাঁদলে সন্তান এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলার অন্তরে জোশ লেগে যায়, বলে তাকে মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। সন্তান, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। মাল সম্পদ, সন্তান সন্ততি, এটা তোমাদের জন্য ভোগ বিলাস। এই সন্তানকে যদি তুমি ভালো শিক্ষা দাও, এই সন্তান তোমার মৃত্যুর পরে বলবে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই একবার বলবে, সাথে সাথে আপনার কবরে আযাব মাফ হয়ে যাবে। যাদের বাবা মা মারা গেছে তাদের বলবো, শত বছর বা শত দিন পার হয়ে গেছে, যুগ কি যুগ পার হয়ে গেছে, বাবার কবরের কাছে যাও না, একটা বারের জন্য হলে যাও, আর পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়তে দেরি হবে। রব্বুল আলামিন তোমার মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করবে না। কথা বুঝেছেন তো? এজন্য সম্মানিত বন্ধুগণ, মুমিন যারা হবে, আল্লাহর গোলাম তারা, যারা গালি খাবে পাল্টা গালি দিবে না। আল্লাহর রাসূল কখনো গালি দেননি, 63 বছর জিন্দেগি তিনি পার করেছেন, গালি দেওয়া তো দূরের কথা, একটা মিথ্যা পর্যন্ত আল্লাহর নবী কোনোদিন বলেনি, বিশ্ব রেকর্ড করেছে। কখনো তিনি মিথ্যা বলতেন না, কখনো মিথ্যা বলতেন না। কেউ গালি দিলে তিনি সহ্য করতেন। তায়েফের জমিনে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। মক্কার মানুষ যখন তাকে সকলে অস্বীকার করলো, হে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিতে পারবে না, চলে যাও চলে যাও, নিজের চাচারা তাকে অস্বীকার করলো। যেই চাচারা 40 বছর পর্যন্ত তাকে আল আমিন উপাধি দিল, ওই চাচারাই তাকে বিতাড়িত করে দিল, বের করে দিল, আঘাত করলো, কষ্ট দিল। আল্লাহর নবী কষ্ট সহ্য করতে না পেরে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে বড় বড় লিডারের কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াবি হয়ে যাবে। আমি দ্বীনের নবী মুস্তাফা, আমাকে মেনে নাও। বলতে দেরি কাফেরের বড় বড় লিডাররা তারা বলল, তোকে কি আল্লাহ নবী পাঠাইছে? তোকে ছাড়া আর কেউ কি পায়নি? তোকেই নবী হিসেবে পাঠাইতে হলো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীর উপরে বিভিন্ন দিক থেকে তারা বাজে কথা, বাজে মন্তব্য, আল্লাহর নবীকে বিতাড়িত করে তায়েফ থেকে বের করে দিল। শুধু এতটুকু করেই শেষ করলো না, তায়েফের কুচি কুচি সন্তানদেরকে বলল, যা যা, মক্কা মদিনা থেকে পাগল এসেছে, পাগল মক্কা মদিনা থেকে পাগল এসেছে, ওই পাগলকে পাথর মারতে শুরু করলো কাফেররা। কাফেরের চালাচামুন্ডারা, কাফেরের বাচ্চারা পাথর মারতে শুরু করলো। আল্লাহর নবী পাথর খাইতে পারে না, সারা শরীর, যে শরীরের মধ্যে কখনো মশা মাছি বসে নাই, ওই শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল কাফেররা। আল্লাহর নবী শেষ পর্যন্ত মাটিতে বসে গেলেন। এত পাথর খাইতে পারে না,
তারপরে দুইটা কাফের বলে, দেখ আর পারে না মুহাম্মদ, এবার যে দুইটা হাত ধরে তাকে উঁচু করে ধর, পাথর মারতে শুরু করে। এত কষ্ট করেছেন, এত রক্ত ঝরিয়েছেন, কিন্তু আল্লাহর নবী কখনো বদদুয়া করে একটা গালি বের করেনি। সুবহানাল্লাহ। কখনো তিনি গালি দেননি, রাগ করে কখনো গালি দেননি। আর আমরা শুধু ফাঁকার মতন কাজাই, শুধু গালিতে থাকি। আরে আল্লাহ, সেদিনকে দেখলাম একজন নিজের মাকে গালাগালি করছে। অনেক হুজুর আছে গালাগালি করে নাকি? অনেকে করে না? হুজুররা গালাগালি করে না? অনেক হুজুররা গালাগালি করে। ইমাম সাহেব, হাফেজ মাওলানা আবার গালাগালি করে। চুপ থাকো, নাজাত পেয়ে যাবে। জবান অপবিত্র করো না। অপবিত্র জবান আল্লাহ পছন্দ করে না। ওই জবানে আল্লাহ গালাগালিও করবা, আবার আল্লাহকে রব বলে মানবা, আল্লাহ ওটা পছন্দ করে না। তাহলে মুমিনের এই যে ইমানদারের কে উঠছে, কে উঠবে না, শেষ করে আজকে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি খুব দ্রুত এবার, ঠিক আছে? 3 নম্বর হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত্র গভীর হয়ে গেলে গান বাজনা না শুনে মাহফিলের ময়দানে বসে, তারা হলো কি বলেন? তারা হলো রহমানের গোলাম। এখন মনে করতে পারেন হুজুর এটা তাফসীর। হ্যাঁ, এইভাবেই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত্র গভীর হয়ে গেলে কিছু মানুষ গুনার জন্য চলে যায়। কেউ ডাকাতি করে, কেউ চুরি করে, আবার কেউ ঘরের কোণে যায় নামাজ বিছায়ে সিজদায় লুটে পড়ে। কথা বলেন ঠিক কিনা? যায় নামাজ বিছায়ে ক্রন্দন করে, তারা হলো রহমানের গোলাম। যারা হলো যায় নামাজ বিছায়ে আল্লাহর কাছে ক্রন্দন করে নিজের গুনাহের কথা ক্ষমা চাই, বারবার ইস্তিগফার করে, তারাই হলো রহমানের গোলাম। এক কথায় রাতের নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ যারা পড়ে তাদের ব্যাপারে কোরআনে এসেছে সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। যারা তাহাজ্জুদ পড়ে তাদের মাকাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। যারা আল্লাহর ভয়ে শেষ রাতে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তাদের ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। নির্জনে যে ক্রন্দন করে, গুনাহের কথা স্মরণ করে যারা ক্রন্দন করে, যারা রবকে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা শুনতে শুনতে আমাদের সাধারণ মানুষদের মুখস্থ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এর ফজিলত সম্পর্কে এখনো পর্যন্ত আমরা অনেকে অজ্ঞ আছি। কথা বলেন ঠিক কিনা? বাবা আদম অপরাধ করলেন, জান্নাতে একটা ভুল করলেন, ফল খাইতে নিষেধ করলেন। শয়তানে মা হাওয়াকে ধোঁকা দেওয়ার পরে আদম সহ ফল খাইলেন। আল্লাহ বললেন, যাও, আমার কথা অমান্য করেছো, ফল খাওয়া তোমাদের জন্য হারাম না, বরং আমি নিষেধ করেছি তাই হারাম। যেহেতু এটা করে ফেলেছো, আর জান্নাতে থাকতে পারবে না, দুনিয়া নামক জায়গায় চলে যাও। দুনিয়ায় ফেলে দিলেন। 100 বছর পর্যন্ত ক্রন্দন করলেন। 100 বছর পরে কাদার পরে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। বাবা আদমের দাঁত পড়ে গেল, কি ভুলটাই করলাম। আল্লাহর কাছে ক্রন্দন করলো। আল্লাহ তাআলা বলল, একটা কালিমা শিক্ষা দিল। আল্লাহ তাআলা আয়াত বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। কালিমা শিক্ষা দিলেন, ওই কালিমাটা আমার সাথে সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের উপরে জুলুম করে ফেলেছি,
অন্যায় করে ফেলেছি, এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কারণ আমরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, নিজেদের নফসের উপরে অন্যায় করে ফেলেছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণে এই দোয়াটা রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। কি করেছেন? শিক্ষা দিয়েছেন। এজন্য রাতের সময়, রাতে গভীর রাতে উঠে আপনি নামাজ পড়বেন আর রবের কাছে ইস্তিগফার করবেন। এটা হলো রহমানের গোলামের 3 নম্বর গুণ। কয় নম্বর? মনে রাখতে হবে কিন্তু। এবার দ্রুত বলছি, ঠিক আছে? আর দেরি করছি না। এই যে জুতো ঠিক আছে না, উঠে যাবেন, সাথে নিয়ে যান, আমার ভয় লাগে খুব, আমাদের তো ভয়। 3 নম্বর হলো রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। 4 নম্বর, রহমানের গোলাম তারা, বান্দারা সর্বদাই আল্লাহর ভয়, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের গোলাম তারা দান করে, কিন্তু তারা বিশেষ কিছু দান করলে দানের অব্যাহতা বজায় রেখে তারা দান করে। ধরেন আপনি 5000 টাকা বেতন পান, এখন এই বেতনের টাকা পুরোটাই দান করে দিলেন, তাহলে খাবেন কি? ইসলাম কত ভারসাম্য দেখেন, কত ব্যালেন্স সম্পূর্ণ। আপনি দান করার কথা, আমরের সিগা আল্লাহ দিয়েছেন, দান করতে বলেছেন আল্লাহ তাআলা, আনফাকু লাম ইউসরিফু, আল্লাহ দান করতে বলেছেন, কিন্তু এমন করে দান করা যাবে না যেমন করে দান করলে আপনার সংসারই চলে না। বেশি চাচা বুজুর্গ দেখাইতে যে 5000 টাকা বেতন পান, 5000 টাকায় যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেন তাহলে খাবেন কি? তাই আল্লাহ বলছে, ওই গোলামরা এমন যারা দান করে, কিছু টাকা দান করে, যা দান করে তার চাইতেও বেশি কিছু তার কাছে রাখে। আল্লাহু আকবার বলবেন না? দেখেন ইসলাম কি কঠিন কর আপনি। ইসলামের চাইতে সহজ আর কোন ধর্ম পৃথিবীতে আর নাই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম এটা মনোনীত ধর্ম আল্লাহর কাছে। এই কারণে মনোনীত ধর্ম বিধায় যে এই বিধানগুলো জানবে তারাই খুশি হয়ে যাবে। যে কি বিধান? যে সব দান করতে নিষেধ করেছে, সব দান করা আল্লাহ নিষেধ করেছে, সব দান করো না। আছে এখন 500 টাকা, মাত্র 5 টাকা দান করেন, আপনার তো সংসার চালাতে হবে। 1000 টাকা আছে, আপনি 100 টাকা দান করেন, এখন 1000 টাকা পুরোটাই ধরে দিলে আপনি খাবেন কি? তারা দানের বিশেষ বিষয়গুলো তারা বজায় রাখে। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো তারা অপচয় করে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী কাদের বন্ধু? শয়তানের বন্ধু। আমরা অপচয় করি কি করি না? আমাদের মধ্যে অনেকে আছে অপচয় করে, অপচয় করে নিজে খেতে পারে না, তাই অপচয় করে দেয়। চলে যাচ্ছেন না, বাইরে যাচ্ছে তো সংক্ষেপে করছি। হুজুর কয়টা বাজে হুজুর? এখনো 11টা বাজে, 9:30 নষ্ট হয়ে যাবে। 10:40 এখনই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত বলে দিই, হ্যাঁ, যেহেতু বলেছি, যেহেতু না বললে তো হয় না। অনেক লোকজন কালকে আসলে ঘুম না পড়তেছে, চলে যাচ্ছে, জোর করে বসায় রাখিছি আমি। এখন চলে গেলে আমার তো আমার সেনে, আমি তো বাইরে না, তো সেনে দেখা যাচ্ছে পুলিশ চলে গেল। তাহলে থাক। আর বাকিটা, বাকি এই যেগুলো আছে জুম্মার বয়ানে আলোচনা ইনশাআল্লাহ করব। নাকি কি আপনারা কি করেন? ভালো লাগছে, তাহলে অল্প সংক্ষেপে শেষ করে দেন। একদম বলে তাহলে আমরা সাধারণ কর্ম। হ্যাঁ হুজুর ঠিকই বলেছে। তারপরে রব্বুল আলামিন বলেন 6 নম্বর 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ। 5 নম্বর গুণ হলো রহমানের ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে কতল করে না, হত্যা করে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করে না। হত্যা আমাদের সমাজে আছে না নাই? হত্যা যে পরিমাণে হত্যা হয়ে গেল, এত হত্যা করেন পরে কয় আমি কি করেছি? তুমি কিছু করনি, সব আমি করেছি। কয় আমি কি করেছি? বিদেশ থেকে কয় না, লাইভে কয়, ওই যে একটা পেজ আছে, তাছাড়া তো তাদেরটা কেউ ছাড়ে না। কয় আমি কি করেছি?
তুমি কাজ করেছো সেটা আমরাও জানি, পদ্মা সেতু করেছো, এ করেছো, সে করেছো, সব ঠিক আছে, কিন্তু তুমি করনি কি? শাপলা চত্বরে আলেমদের যেভাবে লাইট অফ করে দিয়ে, বিদ্যুৎ অফ করে দিয়ে, যারা শাপলা চত্বরে ছিল তারা জানে সেই ভয়াবহ রাতের কথা। আমার উস্তাদরা যখন বলে দু চোখের পানি ধরে রাখতে পারি না, কিভাবে এভাবে আলেমদের গায়ে মারলো। হুজুররা যারা ছিল, হয়তো যারা ছিল তাই বলছে, শোকের একটা আওয়াজ বের করলো আহ বলে, কারণ তারা জানে যে শাপলা চত্বরে সে রাতে, কালো রাতে কি হয়েছিল। তারপরে কি করেছি আমি? তুমি কিছু করনি, সব বাংলার জনগণ করেছে। কিছু করনি। এত হত্যার পরে হত্যা, কত শত মানুষকে হত্যা করেছে, কত আলেমদের নির্যাতন করেছে, আয়না ঘর বানিয়েছে, আয়না ঘরের মধ্যে রেখেছে, আলেমদের আঙুল প্লাস দিয়ে তোলা হয়েছে। এমন অপরাধ করেছে, আমি বলছি না তুমি কাজ করনি, কাজ করেছো। পদ্মা সেতু, মেট্রো রেল, ভালো রাস্তা করেছো, ঠিক, সব মানতে রাজি। আলেমদের সাথে যদি বেয়াদবি না করতা, তাহলে তুমি 40 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতা, 40 সাল পর্যন্ত। আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে টিকে থাকতে পারেনি, কারণ আলেম এই দেশে আলেম দিয়েই চলে। আলেম বাদ দিলে এখানে কোনো জনসংখ্যা নাই। এত মাদ্রাসা, এত মসজিদ, সেই দেশে আলেম নির্যাতিত হলে সেই দেশে ক্ষমতায় থাকা যায় না। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেইজ্জতির সাথে নিয়ে গেছে, এমন বেইজ্জতির সাথে নিয়ে গেছে। চলে যাওয়ার আগে কিছু সবাই বক্তব্য দিতে চেয়েছে, 15 মিনিট সময় দাও, ঘন্টার পর ঘন্টা লাইভ শো। যখন ক্ষমতায় ছিল বক্তব্য দিত, শুনতে হতো, টিভি চ্যানেলগুলো সবার হাজির থাকতে হতো, কিন্তু সেই সময় 15 মিনিট চেয়েছে, 15 মিনিট সময় দেওয়ার কোনো টাইম না। তাড়াতাড়ি যাও, রাধা খাওয়ার বিরানি, মাছ পাকাইছে, ডাল পাকাইছে, কত কিছু পাকাইলো, কিন্তু খাইতে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। যারা জালেম হয় আর যারা মাজলুম হয়, মাজলুমের দোয়ার মধ্যে কোনো ফাঁকা থাকে না। মাজলুম যখন দোয়া করে দেয়, আল্লাহর আসমানে দ্রুতগামী নক করে, বাধা থাকে না। মাজলুমের দোয়া, মাজলুম দোয়া করে দিয়েছেন, বদ দোয়া করে দিয়েছেন। এত আলেম কত ছাত্রকে হত্যা করেছে আপনি জানেন না, তাই এখনো কন যে সে যে মনে হয় ভুলই হয়েছে। না, ভুল হয়নি। কত মাদ্রাসার শিক্ষককে হত্যা করেছে। ভারতের একটা নিউজ বলে, সেই রাতে, কালো রাতে টিরাক লাশ, তারা আলেম ওলামার লাশ তারা উঠায় নিয়ে চলে গেছে, ভারত পাচার করেছে। নাউজুবিল্লাহ। কত উস্তাদ, কত ছাত্র হাটাজারি ছিল, দর্শে বসে থাকে, আমার সেই সাথী নাই, কি ব্যাপার, কোথায়? সেই রাতে গেছিল সমাবেশে, আর ফিরে আসেনি। হাটাজারি মাদ্রাসায় অনেক মা বাপ চলে এসেছে, এসে বলে আমার সন্তান কই গো? হুজুর কোনো জবাব দিতে পারে না, কারণ কই হুজুরও তো জানে না, হুজুর তো পালে এসেছে। ওই রাতে বিদ্যুৎ অফ করে দিয়ে মেরেছে, কি করবে? হুজুরের কোনো জবাব নাই, চোখের পানি ফেলা ছাড়ার কোনো উপায় নাই। এত মানুষের রক্ত বিছা যায় না, এজন্য হত্যা যারা করে তারা শেষ পর্যন্ত লাঞ্ছনা এবং বঞ্চনা হয়ে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। হত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যারা হত্যা করবে দুনিয়াতে তো তাদের বেইজ্জতি আছে, আর যারা হত্যা করবে তাদের কোনো মুমিন যদি কোনো মুমিনকে হত্যা করে, তাহলে জাহান্নামের মধ্যে খালিদান ফিহা, অনন্তকালের জন্য তাকে জাহান্নামে রাখা হবে। কিছু টাকার জন্য আর ক্ষমতায় বসার জন্য আপনার নেতার কথা শুনে আপনি একজনের উপরে চড়াও হয়ে কিছুই জানেন না, গালাটা তাকে হত্যা করে শুট করে আপনি হত্যা করলেন, এটার কারণে আপনার অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কি? হত্যা এটা ইসলামে এলাও করে না। হত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, হত্যা করবেন না, কারোর উপরে চড়াও হবে না। যেখানে গালি দিয়া ইসলামে জায়েজ না, সেখানে হত্যা করবেন কি করে?
দুনিয়াতে কিছুদিন ভালো থাকবেন, ক্ষমতার মসনদ পাবেন, তো এই কারণেই তো নেতার পিছনে দাঁড়ায় তো এই করেন, নেতার কথা শুনে। আপনার নেতাই তো আপনাকে জাহান্নামে নিবে। মাত্র 60-70 বছরের জিন্দেগি সুন্দর করার জন্য, কিছুদিন ভালো থাকার জন্য আপনি অনন্তকালের জিন্দেগি নষ্ট করছেন। কথা বলেন, কথা বলেন, এটা করবেন না। 6 নম্বর হলো, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। কি করে না? মিথ্যা সাক্ষী দেয় না। ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করে না। 7 নম্বর, তারা জিনা করে না, জিনা থেকে তারা পরহেজ থাকে, জিনা করে না। আর আল্লাহ তাআলা বলছেন, খবরদার খবরদার, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করো না, জিনার কাছেও যেও না তোমরা, এটা অশ্লীল কাজ। এটা কি কাজ? আমরা তো এটাকে মনে করি খুব ভালো কাজ, এটা সবচাইতে জঘন্য অশ্লীল কাজ, ঘৃণিত কাজ। চরিত্র নষ্ট হয়। আর একটা মুমিনের সবচাইতে সুন্দর জায়গা হলো চরিত্র। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি সবচেয়ে সুন্দর যার চরিত্র সুন্দর। চেহারা সুন্দর না, চরিত্র যার সুন্দর সেই হলো সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ আমাদের এই 7টা গুণের উপরে আমল করার তৌফিক দান করে। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, জুলুম হয়ে যাচ্ছে। ওয়াজ শোনা এটা ফরজ না, ওয়াজিব না, ঠিক না, সুন্নাতে মুআক্কাদা। সেই ক্ষেত্রে আপনাদের এত কষ্ট দেওয়া ঠিক না। ফজরের নামাজ পড়তে হবে, প্রতিদিন ওয়াজ হয়, কিন্তু নতুন নতুন মুসল্লি তো আর হয় না। মসজিদে দেখি না তো, কই থেকে নতুন নতুন মুসল্লি তো হয় না। প্রতি বছর ওয়াজ হয়, কিন্তু প্রতি বছর একটা করে যদি মুসল্লি বেরতো নতুন মুসল্লি, তাহলে তো খুশি হতাম। নতুন মুসল্লি হয় না, শুধু ওয়াজ হয়, ঠিক না? আমি নতুন মুসল্লি চাই। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি ভাই? মুসল্লি। মুসল্লি চাই। নামাজ পড়বেন কে কে দেখি আজকে থেকে 5 ওয়াক্ত। যারা পড়েন না, যারা পড়েন তারা তো ওই যে হাত তুলছে। আমাদের মুসল্লি ইব্রাহিম সাহেব হাত তুলছে, উনি তো আমার পিছনে ছাড়েন, এসে ধরে দেখছি উনি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করছে। যারা পড়েন না তারা আজকে থেকে পড়বেন, এমন কে কে আছে? আচ্ছা হাত তুলবেন, এমনি নিয়ত করেছে পড়বে। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। শুনেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, ইসলামের খুঁটি। কেউ যদি নামাজ নষ্ট করে, ইসলামের খুঁটিটা ভেঙে ফেলে। এই যে এগুলো হলো খুঁটি না, এগুলো যদি ভেঙে ফেলি আমি চারিদিক থেকে, এটা থাকবে না, আমাদের মাথায় পড়বে। উবাইদুল কাদের ভাষণ দিচ্ছে, এর মধ্যে স্টেজ ভেঙে চুরে পড়ছে। কি হলো, কি হলো? যেই বলেছে স্মার্ট স্মার্ট বাংলাদেশ তলায় গেছে। তো খুঁটি হলো ইসলাম, নামাজ, এটা হলো খুঁটি ইসলামের। আপনি তো খুঁটি ভেঙে ফেলেছেন, ইসলামটা নষ্ট করে ফেলেন, আপনার জন্য ইসলাম নষ্ট হলো। এজন্য মা বোনদের বিষয় তো বলাই হয়নি, একটু না বলে তো নয়। আমার মা বোনের, আপনারা এবার একটু খরগোশের মতো কানটা খাড়া করেন। আপনাদের কথা মাত্র 5-7 মিনিটের মধ্যে বলে শেষ করবো ইনশাআল্লাহ। মা বোনদের কোরআনে ওই রকম ধারাবাহিক ভাবে কোনো ওয়াজ নাই। কি নাই? ওয়াজ নাই। মা বোনদের ঘুরে ঘুরে ওই 4টে কথা। কয়টা কথা? 4টে কথা। যা বলবো, আল্লাহ রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছে, কোন মহিলা, কোন মেয়ে যদি 4টি কাজ করে, কয়টি? 4টি কাজ যদি কোন মেয়েরা করে, কোন মহিলা যদি করে, আল্লাহর নবী বলেছেন ওই 4টি কাজ করাতে জান্নাতের 8 দরজা তাকে ওয়েলকাম জানাবে। 8 দরজা তাকে ডাকবে, আর বলবে, ও মহিলা তুমি আমার দরজা দিয়ে আসো। ডাকতে থাকবে, এক একটা দরজার এক একটা মর্তবা। জান্নাতুল ফেরদাউসের সবচাইতে বড় মর্তবা সেও ডাকবে, জান্নাতুল আদ ডাকবে, জান্নাতুল খুল ডাকবে, জান্নাতুল মাওয়া ডাকবে, দারুল করার ডাকবে, দারুল মাকাম ডাকবে। আপনার সবাই তখন ওয়েলকাম জানাবে, ও মহিলা 4টি গুণ অর্জন করে আমল করেছিল, আসো আমার কাছে আসো, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। যেই দরজা দিয়ে মনে চাই, ও মহিলা তুমি প্রবেশ করো। মাত্র 4টি কাজ। কয়টি কাজ? আরো যারা মুখস্থ করেন, কয়টি কাজ?
আরো জোরে। এই চারটি কাজ বলি না সমস্যা চারটি কাজ বলি তো আগে কি বলিনি তো স্যার রয়েছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মেয়েদের মাঝে মধ্যে আবার নামাজ থাকে না, মাসে প্রায় 7 দিন 10 দিন পর্যন্ত নামাজ থাকে না, অসুস্থ থাকে, মাত্র 20 দিন নামাজ পড়তে হবে, তাও পারে না। এত কাজ। এজন্য মা বোন একটা কথা মাথায় রাখবেন, সংসারের জন্য সংসারের কাম করতে গিয়ে আপনি আপনার কবরটা নষ্ট করবেন না, কবরে আযাব আনবেন না। আপনি আপনাদের তো এমনি সহজ করে দিয়েছে, মা বোন বুঝতে চায় না। গীবত, শিকায়েত, পরনিন্দা, এই বুর কথা ওই বুর বলা, ওই ফুবুর কথা ওই খালার বলা, এগুলো বন্ধ করে একটু নামাজের দিকে মনোযোগী হন না আপনারা। আপনাদের তো 10 দিন নাই, আর আমাদের কোনো ছুটি নাই। আমাদের কোনো ছুটি আছে নাই? কোনো ছুটি নাই। নামাজ পড়ে পড়ে একদম শেষ। ফজর পড়ে আসলাম, জোহরের জন্য প্রস্তুত। জোহর পড়লে পর পড়ে না, জোহর পড়ে আসর, আসরের পরে মাগরিব, মাগরিব পরে ইশা, মানে টানা চলছে, শুধু ছাড় নেই। ঈদের দিনে পড়তে হবে, শ্বশুর বাড়ি গেলে পড়তে হবে, যেখানে যাই সেখানে আমাদের নামাজ আছে না নাই? আর মেয়েদের মাত্র 20 দিন নামাজ পড়বে, তাও পড়তে চায় না। সংসারের কাম করতে গিয়ে মা বোনরা নামাজ ছেড়ে দেয়। অথচ আল্লাহ রাসূল বলেছেন মহিলারা সবচাইতে বেশি জাহান্নামে যাবে, কারণ হলো তারা পরনিন্দা করে, গীবত, শিকায়েত করে, অন্যের কথা তিলের তাল বানায় বলে। এই কারণে ওই মা বোনরা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার পরে বিরাজ যাওয়ার পরে দেখলেন জান্নাত জাহান্নাম। জাহান্নামে যে দেখলেন নারীদের স্তরের মধ্যে, বুকের স্তরের মধ্যে বসি অবস্থায় তারা ঝুলন্ত আছে আগুনের উপরে। জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, এ কারা, এ কোন মহিলারা যে তাদের এই শাস্তি হচ্ছে? বলছে ওই তারা, ওই